My dear students, a very good morning to all of you. আজকে আমি তোমাদেরকে পড়াবো ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাটা আসলে যে কোনো একটা ভার্টিব্রা তোমাদেরকে ভাইভাতে অস্ট্রোলজি ভাইভাতে ধরতে পারে, কোনটা ধরবে আমরা তো জানি না, তাই না? তো এবং ভার্টিব্রাল কলামও একটা টপিক যেটা থেকে আসলে তোমাদের বিভিন্ন সময় এমসিকিউ আসে অথবা ভাইভাতেও কিছু কিছু কোয়েশ্চেন আস্ক করা হয়। সো একেবারে আমি ভার্টিব্রাল কলামটা নিয়ে অ্যাজ এ হোল আলোচনা করব। সব যদি ইন ডিটেইল বলতে নাও পারি, আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব যে তোমরা কোন কোন টপিক গুলো আসলে টাচ করে যাবে, ঠিক আছে? বা অস্ট্রোলজি ভাইবার সময় এই ভার্টিব্রাল রিলেশনে কোন কোন কোয়েশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে? তো ভার্টিব্রাল কলামটা আসলে কি জিনিস? এটা হচ্ছে একটা ভার্টিব্রার উপরে আরেকটা ভার্টিব্রা বসে, জাস্ট আ মিনিট আমি তোমাদেরকে একটু শো করি। এভাবে বসে একটা ভার্টিব্রার উপর আরেকটা ভার্টিব্রা এভাবে বসে 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 আমাদের যেটাকে আমরা শীট দ্বারা বা মেরুদণ্ড বলি, ভার্টিব্রাল কলামটা ফর্মড হয়, তাই না? তো ভার্টিব্রাল কলামটা সিচুয়েশন যদি আমরা বলতে চাই তাহলে এটা কি? এটা হচ্ছে মিডিয়ান প্লেন, at the median plane at the posterior part of trunk which forms the central axis of the body, ঠিক আছে? তাহলে ট্রাঙ্কের পোস্টেরিয়র পার্টে মিডিয়ান প্লেনে থাকে, that forms the central axis of body. How it is formed? It is formed by 33 vertebra, right? 33 vertebra. এটা মনে রাখার জন্য আমরা একটা টিএনটি নাম্বার মনে রাখি, বা আলাদা করে সবার ইনফ্যাক্ট মনে থাকে, তোমরা কিছুদিন পরে প্রফ দেবে, ওভাবে মনে রাখানোর কিছু নাই। সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7, তাই না? 7টা সার্ভাইকাল ভার্টিব্রা, 7টা থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 5টা এবং কক্সিজিয়াল হচ্ছে 4টা ভার্টিব্রা। ইন টোটাল কত? 7 1 2 5 5 4, ঠিক আছে? এই ইন টোটাল তাহলে 33 হলো, বাট অ্যাকচুয়ালি ভার্টিব্রা কিন্তু 26 ইন নাম্বার। কিভাবে হলো? আমরা জানি যে লাম্বার 5 ভার্টিব্রা, সরি স্যাক্রাল 5 ভার্টিব্রা, এরা মিলে কি ফর্ম করে? স্যাক্রাম, তাই না? আমরা আলাদা করে স্যাক্রাম পড়ি, আমরা আর্টিকুলেটেড পেলভিসে স্যাক্রাম রিলেটেড অনেক কিছু পড়ি। তো এরা কিন্তু এই 5টা ভার্টিব্রা মিলে কিন্তু কি ফর্ম করে? একটা সিঙ্গেল বোন ফর্ম করে, তাই না? তেমনি ভাবে কক্সিজিয়াল যে 4টা ভার্টিব্রা আছে তারাও কিন্তু একসাথে মিলে একটা সিঙ্গেল বোনি ইউনিট ফর্ম করে, ঠিক আছে? তাহলে এরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল 2টা হয়ে গেল, তাই না? এখানে কিন্তু কমে গেল। তাহলে ইন টোটাল তাহলে কত হলো? আমরা যেগুলোকে বলি ট্রু ভার্টিব্রা বা ফ্রি ভার্টিব্রা বলি যেগুলোকে, হ্যাঁ, ট্রু বা ফ্রি ভার্টিব্রা। ফ্রি কেন বলছি? কারণ এই যে আমি সিঙ্গেল আলাদা করতে পারছি এবং আলাদা করে তাদেরকে দেখতে পাচ্ছি এবং বডিতেও তারা ইনফ্যাক্ট ফ্রি থাকে, হ্যাঁ। তো ফ্রি ভার্টিব্রা বা ট্রু ভার্টিব্রা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক এন্ড লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে? সার্ভাইকাল 7, thoracic 12 and lumbar 5. ওকে, এন্ড বাকি যেটা সেটা হচ্ছে ফিক্সড ভার্টিব্রা। তারা ফিক্সড হয়ে যায়, ইউনাইটেড হয়ে সিঙ্গেল বোন ইউনিট ফর্ম করে স্যাক্রাল এন্ড কক্সিজিয়াল। আচ্ছা, টোটাল লেন্থ কত? ভার্টিব্রাল কলামের টোটাল লেন্থ হচ্ছে ইন কেস অফ মেল 70 সেন্টিমিটার এন্ড ইন কেস অফ ফিমেল 60 সেন্টিমিটার, ঠিক আছে? 70 সেন্টিমিটার এন্ড 60, এটা হচ্ছে এভারেজ। হ্যাঁ, এটা তো ম্যান টু ম্যান ডিফার করতেই পারে, এটা তোমরা জানো। তো আমরা এভারেজটা জানি যে 76 সেন্টিমিটার ইন কেস অফ মেল এন্ড 60 সেন্টিমিটার ইন কেস অফ ফিমেল। আচ্ছা, এখন ভার্টিব্রা গুলা কি? ভার্টিব্রা গুলা হচ্ছে একটার উপর আরেকটা প্লেস থাকে, বাট শুধু ভার্টিব্রা কি থাকে না, তাদের মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে একটা জিনিস থাকে, ঠিক আছে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক, হোয়াট ইজ ইট আমরা পড়বো, পরে জানবো। আচ্ছা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে 2টা ভার্টিব্রার মাঝখানে, এবং ভার্টিব্রা গুলো এই সেন্ট্রাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং আরো কিছু জিনিস দিয়ে কানেক্টেড থাকে, সেগুলো হচ্ছে বিভিন্ন লিগামেন্ট। হ্যাঁ, তো এগুলো অ্যাটাচমেন্টে আমরা পড়ে নিব যে কি কি লিগামেন্ট, সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে কোন লিগামেন্ট, বা অ্যাজ এ হোল পুরো ভার্টিব্রাল কলামে কোন কোন মাসেল গুলো অ্যাটাচ, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, তো একটা ইম্পর্টেন্ট তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক সেটা কি জিনিস? এটা হচ্ছে একটা ডিস্ক শেপ স্ট্রাকচার that intervenes in between two vertebra, and এটার হচ্ছে 2টা স্ট্রাকচার থাকে, হ্যাঁ। এটার মধ্যে সেন্ট্রালি নিউক্লিয়াস থাকে, আমরা জানি, সেটা দিয়ে নামটা মনে রাখবো, নিউক্লিয়াস পালপোসাস, ঠিক আছে? সেন্ট্রালি নিউক্লিয়াস পালপোসাস এন্ড পেরিফেরালি হচ্ছে
অ্যানুলাস ফাইব্রোসাস। এমব্রায়োলজিক্যালি বললাম, এগুলা নিয়ে একটু ডিটেল তোমরা পড়ে নিবা। আচ্ছা, আর ভার্টিব্রার মানে অ্যাজ এ হোল যদি তুমি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলতে চাও, তাহলে ভার্টিব্রার বাইরে কিন্তু একটা থিন শেল অফ কম্প্যাক্ট বোন থাকে, ঠিক আছে? এবং এই কম্প্যাক্ট বোনটা কিন্তু সেভারাল আর্টারি নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে পারফোরেটেড হয়, ঠিক আছে? আচ্ছা, আর আমরা ভার্টিব্রা কিভাবে কাউন্ট করব বডিতে? আমরা ব্যাকের একদম উপরে যে প্রমিনেন্সটা ফিল করতে পারি, দ্যাট ইজ দ্য স্পাইন অর স্পাইনাস প্রসেস অফ 7 সার্ভাইকাল ভার্টিব্রা। যেহেতু সেই প্রমিনেন্সটা ফিল করে আমরা বডিতে ভার্টিব্রা কাউন্ট করতে পারি, সেটার নাম কিন্তু ভার্টিব্রা প্রমিনেন্স, ঠিক আছে? আমরা সামনে পড়বো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো কিন্তু একদম কি বলবো কালেক্টেড ইনফরমেশন, যেগুলো হচ্ছে একসাথে করে আমি দিচ্ছি। এগুলো বিভিন্ন জায়গায় ছাড়া ছাড়া ভাবে তোমরা অলরেডি জানো, হ্যাঁ? জানা ইনফরমেশন গুলোকে আমি শুধু একসাথে গুছিয়ে দিচ্ছি। এখন এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের কথা আমরা বললাম, টিচার যদি ইচ্ছা করে একটু এমব্রায়োলজিতে চলে যেতে পারে, যে এই যে নিউক্লিয়াস পালপোসাসটা এটা কোথা থেকে আসলো, এটা কিসের রেমনেন্ট, বডিতে এটা বডিতে ওই যে জিনিসটা রেমনেন্ট নিউক্লিয়াস পালপোসাস, তার আর কোনো রেমনেন্ট আছে কিনা, হ্যাঁ? এই কোশ্চেনটা আসতে পারে এমব্রায়োলজি রিলেটেড। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের কথাই আবার আসি, যে পুরা ভার্টিব্রাল কলামের যে টোটাল লেন্থ আমরা বললাম যে মেলের ক্ষেত্রে 70 সেন্টিমিটার এন্ড 60 সেন্টিমিটার ইন কেস অফ ফিমেল, রাইট? সো এই টোটাল লেন্থের কতটুকু পোর্শন ইন্টারভার্টিব্রাল ডিস্ক কভার করে? কতটুকু পোর্শন? 1/5, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? 1/5 মানে টোটাল লেন্থকে যদি আমরা 5 ভাগ করি, তাহলে সেই 5 ভাগের 1 ভাগ, 1/5 of the total length of the vertebral column is covered by the intervertebral disc. আচ্ছা, এখন ইনভ্যারিয়েবলি এই কোশ্চেনটা আস্ক করা হয় তোমাকে, যে কোনো ধরো তোমাকে থোরাসিক দেওয়া হলো, থোরাসিক ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা, যেটাই আসুক, হ্যাঁ, তোমাকে কি বলা হয়, বলা হতে পারে, বা ইনফ্যাক্ট অস্পিতেও অনেক সময় আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে যে দুইটা ভার্টিব্রাকে কানেক্ট করলে সেখানে কি কি জয়েন্ট ফর্ম হয়, ঠিক আছে? তাহলে এখন ইন টোটাল অ্যাজ এ হোল পুরা ভার্টিব্রাল কলামে কি কি জয়েন্ট ফর্ম হয়? প্রথমে একদম উপর থেকে চিন্তা করো যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম কি? আমরা জানি অ্যাটলাস, তাই না? হ্যাঁ। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম কি? এক্সিস। এবং 7 সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম বলেছি ভার্টিব্রা প্রমিনেন্স, রাইট? সো 7টা সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে, আচ্ছা টিপিক্যাল অ্যাটিপিক্যাল আমরা আসবো পরে, দো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওটাতে আমরা একটু পরে আসছি। আচ্ছা, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে উপর থেকে জয়েন্ট গুলো বলবো। তাহলে উপরে আমাদের একদম পেছনে আমরা যদি স্কাল বোনস গুলো চিন্তা করি, যে কোন স্কাল বোনসটার সাথে অ্যাটলাস কানেক্টেড থাকার কথা? অক্সিপিটাল, রাইট? অক্সিপিটাল কন্ডাইলের সাথে অ্যাটলাস কানেক্টেড থাকার কথা, হ্যাঁ। তাহলে সেখানে কি জয়েন্ট ফর্ম হলো? অ্যাটলান্টো occipital joint. Atlanto-occipital joint, that is ellipsoid variety of synovial joint. তো এখান থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন ডাইভার্টেড হয়ে জেনারেল অ্যানাটমিতে চলে যেতে পারে। তোমরা অলরেডি কি বোনস, জয়েন্টস, এই টপিকগুলো কিন্তু তোমরা অলরেডি খুব ভালো করে পড়ে যাবা, আই হোপ সো, রাইট? সো জয়েন্টে যখন আসলো, এখন এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টের আর কি কি এক্সাম্পল বডিতে আছে সেখানে চলে যেতে পারে। টিচার আসলে যে কোনো দিকেই তো মুভ করতে পারে। সো তোমাদেরকে এই এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট যখন তুমি পড়ছো, ইনফ্যাক্ট জয়েন্ট যে কোনো অস্টিওলজি, যে কোনো বোনস পড়ার সময় তুমি জয়েন্ট চ্যাপ্টারটা, জেনারেল অ্যানাটমি দত্তের জয়েন্ট চ্যাপ্টারটা এবং বোনস চ্যাপ্টারটা একবার রিভাইজ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এর পরের জয়েন্টটা কি? অ্যাটলান্টো এক্সটিয়াল জয়েন্ট। আমরা কিন্তু উপর থেকে নিচে নামছি, হ্যাঁ? তাহলে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট বললাম, এই এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, রাইট? আচ্ছা, অ্যাটলান্টো এক্সটিয়াল জয়েন্ট হচ্ছে পিভট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন পিভটে কিন্তু আরো কিছু কথা চলে আসে, যে এখানে এই যে অ্যাটলান্টো এক্সটিয়াল জয়েন্ট কার কার মধ্যে জয়েন্টটা ফর্মড হয়, কোন কোন কম্পোনেন্টের মধ্যে? odontoid process, axis or odontoid process of second cervical vertebra or second cervical vertebra, odontoid process of axis, এটার সাথে হচ্ছে গিয়ে তোমার অ্যাটলাসের পোস্টেরিয়র আর্চের একটা জয়েন্ট ফর্মড হয়, হ্যাঁ? এবং এখানে পিভট কম্পোনেন্ট কোনটা, মানে কোন কম্পোনেন্টটা মুভ করে সেটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আরেকটা বডিতে পিভট ভ্যারাইটির জয়েন্ট আছে, সেটা হচ্ছে রেডিও আলনার জয়েন্ট, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, হ্যাঁ?
রেডিয়াস এবং আলনা, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, সরি রেডিও আলনার জয়েন্ট না, সরি, এটা হচ্ছে ওই যে হিউমেরো রেডিয়াল কম্পোনেন্ট, সেটাও কিন্তু পিভট ভ্যারাইটি অফ জয়েন্ট, পিভট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, সেখানে কোনটা হচ্ছে মুভ করে সেটাও তোমাদেরকে জানতে হবে এই রিলেশনে। আচ্ছা, এখন বিলো দ্য এক্সিস, এক্সিস মানে হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, তাই না? বিলো দ্য এক্সিস ইন বিটুইন দ্য ভার্টিব্রাল বডিজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা হচ্ছে একটা রুলস জয়েন্টের, ঠিক আছে? all the midline joints are secondary cartilaginous joint except two. এটা তোমাদেরকে একটা জেনারেল রুল আমি বলে দিই, সেটা হচ্ছে all the midline joints of our body is secondary cartilaginous joint except two. কোন দুইটা? এই যে এখানে, এখানে যেটা আছে, হ্যাঁ, সিম্ফাইসিস মেন্টি, আরেকটা হচ্ছে গিয়ে তোমার জিফিস টার্নাল জয়েন্ট। ঠিক আছে, এই দুইটা কি তাহলে? এই দুইটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই দুইটা ছাড়া all the midline joints are secondary cartilaginous joint. তাহলে এটা কি? in between the vertebral bodies this joint is a midline joint, right? So এটা হবে কি? secondary cartilaginous joint. আচ্ছা, ভার্টিব্রাল আর্চ, একটা ভার্টিব্রার মেজর কম্পোনেন্ট গুলি যদি আমরা বলি, ভার্টিব্রা যেহেতু মিডলাইন স্ট্রাকচার, তুমি চাইলে এভাবে ধরতে পারো, দুইটা ট্রান্সভার্স প্রসেস এভাবে ধরতে পারো, আবার স্পাইনাস প্রসেস তো এটা, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, স্পাইনাস প্রসেস তো এটা, স্পাইনাস প্রসেসও এরকম করে ধরতে পারো। ঠিক আছে, ধরলে তাহলে এই যে এইটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, তাই না? আমরা জানি যে দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন, যেটা দেখা যাচ্ছে। এটাকে আমরা এখন ভার্টিব্রাল ফোরামেন বলছি যখন সিঙ্গেল ভার্টিব্রা দেখাচ্ছি, এবং যখন আমি কানেক্ট করে দিব এবং বডিতে, দ্যাট ইজ নেমড ভার্টিব্রাল ক্যানেল, রাইট? ফোরামেন উইল বি কনভার্টেড টু ক্যানেল। তো যেটা বলছিলাম যে ভার্টিব্রাল ফোরামেনের অ্যান্টেরিয়রলি হচ্ছে, অ্যান্টেরিয়র যে পার্টটা দ্যাট ইজ দ্য বডি, and vertebral foramen এর posterior যে পার্টটা that is the vertebral arch, right? এটা হচ্ছে vertebral body এবং এটা হচ্ছে vertebral arch, এবং আর্চে 7টা প্রসেস আছে, ল্যামিনা আছে, ঠিক আছে? 7টা প্রসেস কি কি সেগুলো সব আমরা পড়বো। তো এখন ভার্টিব্রাল ইন বিটুইন টু ভার্টিব্রাল বডি আমরা হচ্ছে কি কি টাইপের জয়েন্ট বললাম যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, আর ইন বিটুইন ভার্টিব্রাল আর্চেস সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ভার্টিব্রাল আর্চের মধ্যে যে জয়েন্টটা থাকবে সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আর্চের কোথায় জয়েন্ট ফর্মড হয়? এই যে দেখো, কিছু সুপেরিয়র দুইটা 7টা প্রসেসের কথা বললাম না, এই যে উপরে হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, উপরের দিকে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, এবং একটু উল্টে দেখাই, নিচের দিকে হচ্ছে এই যে দুইটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। আমি তোমাদেরকে পেন দিয়ে দেখাই, দিস আর দ্য ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। ওকে, পোস্টটাকে তো এভাবে ধরার কথা আমার, তাই না? তাহলে এভাবে যদি ধরি, এভাবে যদি ধরি, তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরের দিকে দুইটা মাথা দেখতে পাচ্ছ, এই যে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের দিকে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক আছে? এই আর্টিকুলার প্রসেস গুলোর মধ্যে থাকে আর্টিকুলার ফ্যাসেট, এবং এই ফ্যাসেট গুলোর মধ্যে ইমিডিয়েটলি প্রিসিডিং ভার্টিব্রার সাথে সাকসিডিং ভার্টিব্রার জয়েন্ট ফর্ম হয়, ঠিক আছে? কিভাবে জয়েন্ট ফর্ম হয়? এই যে উপরের ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, দেখো এই যে দিস ইজ দ্য জয়েন্ট, এখানে জয়েন্টটা ফর্ম হলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে জয়েন্টটা ফর্ম হলো। আমি একটু কাছ থেকে দেখাই, এই যে জয়েন্ট, দেখো এই উপরের ভার্টিব্রা, এটা যদি উপরের ভার্টিব্রা হয়, ধরো এটা হচ্ছে নাম্বার 3 ভার্টিব্রা এবং এটা হচ্ছে নাম্বার 4 ভার্টিব্রা, নাম্বার 3 ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে নাম্বার 4 ভার্টিব্রার সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট জাইগোপোফাইসিয়াল জয়েন্ট ফর্ম করে, দ্যাট ইজ দ্য প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, রাইট? প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে স্পাইন। স্পাইনের মধ্যে কিন্তু লিগামেন্টাম ফ্ল্যাভা দিয়ে কানেক্টেড, দ্যাট ইজ এই যে স্পাইন বা স্পাইনাস প্রসেস বলা হয়, স্পাইন অর স্পাইনাস প্রসেস বলা হয় যেগুলোকে। আমি সাইড থেকে যদি দেখাই, এই যে স্পাইন, এগুলো এটা কিন্তু পোস্টেরিয়রলি যাবে। আমি এই যে এটা হচ্ছে পোস্টেরিয়রলি সাইড ভিউ দেখাতে চাচ্ছি তোমাদের,
জাস্ট এরকম হবে, পিছনে স্পাইন গুলো কানেক্টেড থাকে লিগামেন্টাম ফ্ল্যাভা দিয়ে, দ্যাট ইজ ফাইব্রাস জয়েন্ট। হ্যাঁ, ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা, এখন হচ্ছে তো এই 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 টাইপের জয়েন্ট গুলোর কথা বললাম আমি। এখন হচ্ছে একটা টিপিক্যাল ভার্টিব্রা, মানে টিপিক্যাল ভার্টিব্রা বলতে একটা ভার্টিব্রার কি কি পার্ট থাকে সেটা তো বলেই ফেললাম তোমাদেরকে, যে একটা ভার্টিব্রাল ফোরামেন ফর্মড হয়, যেটার অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে বডি, হ্যাঁ, এবং পোস্টেরিয়র পার্টটা হচ্ছে, ঘুরিয়ে দেখাই, পোস্টেরিয়র পার্টটা হচ্ছে আর্চ, এবং আর্চের মধ্যে 7টা প্রসেস আছে। 7টা প্রসেস কি কি? 7টা প্রসেস আছে এবং ল্যামিনা আছে, পেডিকেল আছে, ল্যামিনা আছে। আচ্ছা, 7টা প্রসেস একটু দেখাই। এই দেখো 2টা প্রসেস, ট্রান্সভার্স প্রসেস এগুলোর নাম। দুইটা প্রসেস ট্রান্সভার্স প্রসেস। তারপরে অলরেডি তোমাদেরকে এই দুইটা আগে 4টা বলেছি তাই না, যে এই যে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, রাইট? তাহলে 6টা হয়ে গেল, এবং আরেকটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ঠিক আছে, তাহলে 7 প্রসেসেস, ভার্টিব্রাল আর্চ কন্টেইনস 7 প্রসেসেস এবং পেডিকেল বলা হয়। আর ল্যামিনা বলা হয় কোনটাকে? পেডিকেল কানেক্টস দ্য বডি উইথ দ্য আর্চ। ঠিক আছে, এই যে পেডিকেল কানেক্টস দ্য বডি উইথ দ্য আর্চ, এইটা হচ্ছে পেডিকেল। এই দেখো বডি আর আর্চের কানেকশন, এটা হচ্ছে পেডিকেল। ঠিক আছে, আর ল্যামিনা, দুইটা ল্যামিনা ফিউজ করে কিন্তু, এই যে দুই পাশে দুইটা ল্যামিনা থাকে, দেখতে পাচ্ছ কিনা তোমরা? এই যে তুমি যদি ফোরামেনটা চিন্তা করো, ভার্টিব্রাল ফোরামেনের অ্যান্টেরিয়র ওয়াল কে ফর্ম করলো? বডির পোস্টেরিয়র ওয়াল, তাই না? ভার্টিব্রাল বডির পোস্টেরিয়র ওয়াল হচ্ছে ভার্টিব্রাল ফোরামেনের অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করলো, আর ভার্টিব্রাল ফোরামেনের পোস্টেরিয়র ওয়াল কে ফর্ম করলো? বোথ ল্যামিনা। ঠিক আছে, তাহলে ল্যামিনা দুইটা কানেক্টেড হয়ে সামনে প্রজেক্টেড হয় হচ্ছে স্পাইনাস প্রসেস হিসেবে। ঠিক আছে, আর হচ্ছে ল্যামিনা দুইটা কানেক্টেড হয়ে ভার্টিব্রাল ফোরামেনটাকে পোস্টেরিয়রলি কমপ্লিট করে। সো দিজ আর দ্য ল্যামিনা। এটা একটা ল্যামিনা, দিস ইজ দ্য ল্যামিনা, এন্ড দিস ইজ এই পাশে। ঠিক আছে, তো এই হচ্ছে ভার্টিব্রাল আর্চের পার্ট। ওকে, এখন আসো এই যে ভার্টিব্রাল কলাম সম্পর্কে অ্যাজ এ হোল পার্ট গুলো বলে নিলাম। ভার্টিব্রাল কলাম সম্পর্কে কিছু জেনারেল কথাবার্তা বলি, তারপর ইন্ডিভিজুয়াল ভার্টিব্রাতে যাব। ঠিক আছে, তো এই যে ভার্টিব্রাল কলামে কার্ভেচারস আছে। হ্যাঁ, কার্ভেচারস গুলোকে প্রাইমারি কার্ভেচার এবং সেকেন্ডারি কার্ভেচার দুইটা ডিভিশনে ডিভাইড করা হয়। What are the primary curvatures? Primary curvatures are the curvatures that developed during embryonic period. Okay, এবং এটা কিন্তু চেঞ্জ হয় না। কি কি কার্ভেচার আছে? 4টা কার্ভেচার আছে। হ্যাঁ, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার এন্ড স্যাক্রাল, এই 4টা রিজিয়নে কার্ভেচার আছে। আচ্ছা, এখন প্রাইমারি কার্ভেচার গুলো হচ্ছে ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড ডেভেলপড হয়, এবং দে আর কনকেভ ফরওয়ার্ড। Okay, concave forward. What do we mean by concave forward? কার্ভেচারটা তোমরা মিটার যদি তোমাদের কাছে থাকে, সুন্দর করে ভার্টিব্রাল কার্ভেচার গুলো দেখতে পাবো, অনলাইনে সার্চ দিলেও এখন দেখতে পারবে। the primary curvature গুলো হচ্ছে concave forward and secondary curvature গুলো হচ্ছে convex forward, right? Concave forward and convex forward. Primary curvature কারা? Primary curvature হচ্ছে যারা embryonic period এ develop করে এবং during the life process, মানে after birth, বেবির বিভিন্ন ডেভেলপমেন্টাল মাইলস্টোনের সাথে মাইলস্টোনের সাথে তাদের কোনো চেঞ্জ হয় না। দে আর দ্য প্রাইমারি কার্ভেচারস অফ দ্য বডি অফ দ্য ভার্টিব্রাল কলাম। ওকে, আচ্ছা, তারা কারা? তারা হচ্ছে থোরাসিক এন্ড স্যাক্রাল। ঠিক আছে, থোরাসিক এবং স্যাক্রাল কার্ভেচারের কোনো চেঞ্জ হয় না। দে আর দ্য প্রাইমারি কার্ভেচারস, দে আর কনকেভ ফরওয়ার্ড, রাইট? ওকে, এখন হচ্ছে সেকেন্ডারি কার্ভেচার কারা? যারা হচ্ছে ডেভেলপড আফটার বার্থ, যাদের ডেভেলপমেন্ট হয়। যেমন একটা বাচ্চা জন্মের পর কিন্তু সে ঘাড় সোজা করতে পারে না, তাই না? ঘাড় সোজা করতে পারে না, এবং শুরুতে কিন্তু ঘাড়টা সোজা করে আমরা ঠিক করে কোলে নিতে পারি। তারপরে কি হয়? বাচ্চা আস্তে আস্তে বসা শেখে, আস্তে আস্তে দাঁড়ানো শেখে,
তো এই যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হচ্ছে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলোকে সাপোর্ট করার জন্য বা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলোর কারণে ভার্টিব্রাল কলামে কার্ভেচারের যে চেঞ্জটা হয়, চেঞ্জ হয়ে যে কার্ভেচারটা ফর্ম হয়, দ্যাট ইজ কনভেক্স ফরওয়ার্ড, that is those are known as secondary curvatures. Okay, those are known as secondary curvatures. Okay, তো এখন সেকেন্ডারি কার্ভেচার তাহলে কি, আমি আগেই বলেছি যে কার্ভেচার আছে চার রকমের, চারটা রিজিয়নে কার্ভেচার আছে। সো দুইটাকে এক্সক্লুড করে দিলাম, প্রাইমারি কার্ভেচার করে দিলাম, সো বাকি দুইটা হবে হচ্ছে সেকেন্ডারি কার্ভেচার। কোনগুলো? দুইটা তো আমি বলেই দিলাম যে ঘাড় সোজা করা, তার মানে সার্ভাইকাল কার্ভেচার, রাইট? এন্ড আরেকটা বললাম যে স্ট্যান্ডিং অর ওয়াকিং, সিটিং, রাইট? তো সেটা হচ্ছে লাম্বার কার্ভেচার। ওকে, সো দে আর কনভেক্স ফরওয়ার্ড। এবং কখন ডেভেলপ করে তারা, কোন কোন সময়? যখন বাচ্চা ঘাড় সোজা করতে পারে, যে সময়টাতে আমরা সেই ডেভেলপমেন্টাল মাইলস্টোন কখন ডেভেলপ করে জানি, 3 to 4 months অফ লাইফ। 3 বা 4 মাসে গিয়ে হচ্ছে 3 বা 4 মাস বয়সে, 3rd or 4th month অফ লাইফে গিয়ে বাচ্চা ঘাড় সোজা করতে পারে, রাইট? সো সেই সময় ডেভেলপ করে হচ্ছে সার্ভাইকাল কার্ভেচার। ওকে, এন্ড লাম্বার কার্ভেচার ডেভেলপ করে হচ্ছে approximately 12 to 18th week, 18 months of life, right? So 1 বছর থেকে 1.5 বছর, এই সময়ের মধ্যে হচ্ছে লাম্বার কার্ভেচারটা ডেভেলপ করা যায়। আমরা একটা রেঞ্জ কেন বলছি, কারণ this is not fixed. Okay, as these are the developmental milestones, these will vary from child to child, baby to baby, right? So 3rd to 4th month of life এ ডেভেলপ করে হচ্ছে সার্ভাইকাল কার্ভেচার, and 12 to 18th month of life এ ডেভেলপ করে হচ্ছে লাম্বার কার্ভেচার। ঠিক আছে? আচ্ছা, এখন কার্ভেচার নিয়ে কথা বলে ফেললাম, অনেক বেশি বলে ফেললাম নাকি জানি না। সো অ্যাজ এ হোল তাহলে এস শেপড একটা কার্ভ হবে। তোমরা চিন্তা করে দেখো, সার্ভাইকাল কার্ভেচারটা হচ্ছে কনভেক্স ফরওয়ার্ড। হ্যাঁ, তো শুরুতে তুমি কনভেক্স ফরওয়ার্ড চিন্তা করো, তারপরে কনকেভ ফরওয়ার্ড। হ্যাঁ, চিন্তা করো, জাস্ট মানে যদি আমার ফিঙ্গারটাকে ফলো করতে পারো, কনভেক্স ফরওয়ার্ড। আমি এটাকে যদি অ্যান্টেরিয়র ধরি, আমার লেফট সাইডটাকে অ্যান্টেরিয়র, আমার রাইট সাইডটাকে পোস্টেরিয়র ধরি, তাহলে প্রথমে হচ্ছে কি আমরা বলছি কনকেভ ফরওয়ার্ড, রাইট? কনকেভ ফরওয়ার্ড, কনভেক্স ফরওয়ার্ড, কনকেভ ফরওয়ার্ড, কনভেক্স ফরওয়ার্ড। সো আলটিমেটলি গিয়ে কিন্তু একটা এস শেপড কার্ভ হবে অ্যালং দ্য সার্ভাইকাল, থোরাসিক এন্ড লাম্বার স্পাইন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হলো যে ভার্টিব্রাল কলামটা যদি আমরা টোটালি দেখি, ছবিতে দেখি, বা আমাদের যে স্কেলিটন আছে, আমাদের সবার মানে এখন হয়তো বাসায় আছি আমরা, সেজন্য স্কেলিটন দেখতে পাচ্ছি কিনা জানি না, বাট আমরা তো স্কেলিটন দেখেছি, খেয়াল করেছি কিনা জানি না, আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি। সেটা মজার ব্যাপারটা কি যে বডি সাইজ, ভার্টিব্রাল বডি সাইজ, বডি অফ দ্য ভার্টিব্রাল সাইজটা কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়। সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে বডিটা ছোট, হ্যাঁ, থোরাসিকের ক্ষেত্রে একটুখানি বড় হয়, এবং লাম্বারের ক্ষেত্রে ম্যাসিভ বডি হয়। স্যাক্রাল তো 5 ভার্টিব্রা মিলে একটা বোন ইউনিট ফর্ম করে, কখনো একদম ছোট। তো ওই যে সার্ভাইকাল, থোরাসিক এন্ড লাম্বার, এই রিজিয়নটাতে কিন্তু বডি সাইজটা এভাবে ডিফার করে। হ্যাঁ, এবং সার্ভাইকাল থেকে যখন থোরাসিকের দিকে যাব, তখন কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো ওইভাবে চেঞ্জ হয়। যেমন লোয়ার সার্ভাইকাল ভার্টিব্রার অনেক কিছুই আপার থোরাসিক ভার্টিব্রার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি বলছি, যে কারণ কি, একটা তো ইউনিফর্মিটি থাকতে হবে না, সিঙ্গেল স্ট্রাকচার তো আলটিমেটলি তারা কানেক্টেড হয়ে তো সিঙ্গেল স্ট্রাকচারই ফর্ম করবে, তাই না? সো আপার সার্ভাইকাল যে ভার্টিব্রা, সরি লোয়ার সার্ভাইকাল যে ভার্টিব্রা, তাদের সাথে কি হবে, আপার থোরাসিক ভার্টিব্রার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স কাছাকাছি হবে। হ্যাঁ, যেমন বডি শেপটা মিলে যেতে পারে, তারপরে হচ্ছে স্পাইনাস প্রসেসের ডিরেকশনটা মিলে যেতে পারে। ঠিক আছে? এটা আমরা দেখবো। আচ্ছা, এবং লোয়ার থোরাসিক তো 12 ভার্টিব্রা, রাইট? তাহলে থোরাসিক ভার্টিব্রা মাঝখানে বসে আছে, উপরে আছে সার্ভাইকাল ভার্টিব্রা, নিচে আছে লাম্বার ভার্টিব্রা। তো থোরাসিক ভার্টিব্রার উপরের গুলোর সাথে সার্ভাইকাল ভার্টিব্রার নিচের দিকে সার্ভাইকাল ভার্টিব্রা গুলোর ক্যারেক্টারিস্টিক্স এর অনেক মিল থাকবে। আবার আমি কিন্তু একদম বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে বলছি, জাস্ট গল্পের ছলে বলছি, কারণ ভার্টিব্রাল কলামটা একটা ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি টপিক। সো ওভাবে বুকিশ
স্টেটমেন্টস ইউজ করার কিছু নাই, আমি জাস্ট গল্পের ছলে বলছি, তোমাদের যদি কোনো একটু হেল্প হয়। আচ্ছা, তোমাদেরকে হেল্প করাই আসলে উদ্দেশ্য, তাই না? তো কি বলছিলাম, হ্যাঁ, লাম্বার ভার্টিব্রা আপার লাম্বার ভার্টিব্রার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর সাথে লোয়ার থোরাসিক ভার্টিব্রার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স অনেক সময় মার্চ করে যায়, ঠিক আছে? মার্চ করে যায় বা মিলে যায়। আচ্ছা, এখন বিভিন্ন এই যে ভার্টিব্রাল কলামের সাথে রিলেটেড বিভিন্ন ক্যানেলের কন্টেন্ট আমাদেরকে জানতে হবে। আমরা ফোরামেন বলতে পারি, ফোরামেন বলবো যখন সিঙ্গেল ভার্টিব্রা বলবো, আমরা সিঙ্গেল একটা ভার্টিব্রা ধরেছি, আমাদেরকে বলা হয়েছে যে একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা ধরো। ইউজুয়ালি এই কোশ্চেনটা তোমরা ফেস করো, তাই না? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা ধরো। তো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা ধরে তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টস বললে, হ্যাঁ, তারপরে তুমি এটার ক্ষেত্রে কি বলবে, এই যে মাঝখানে যে ফোরামেনটা, এটাকে কিন্তু ভার্টিব্রাল ফোরামেন বলতে হবে। এবং তখন তোমাকে অনেক সময় আগেও বলেছি যে দুইটা ভার্টিব্রাকে কানেক্ট করে কিন্তু অস্পি কোয়েশ্চেনও রেডি করা হয়, যে এরকম করে দুইটা ভার্টিব্রাকে সুতা দিয়ে বেঁধে দেওয়া হয় এবং বলা হয় যে এই দুইটার মাঝখানে কি মানে কি কি জয়েন্টস আছে, কি কি জয়েন্টস ফর্ম হয়েছে, এই ধরনের কোয়েশ্চেন আসে। এবং ভার্টিব্রাল ক্যানেলের কন্টেন্ট লিখো, এই ধরনের কোয়েশ্চেন আসে। তো আমার কথাটা আমি আগেও বলেছি যে vertebral foramen will be converted to vertebral canal when we think about the whole vertebral column or more than one vertebra, right? Okay, so vertebral canal এর content তোমাদের জানতে হবে। vertebral canal এর most important content হচ্ছে spinal cord with its covering meninges, ঠিক আছে? spinal cord, this is the part of central nervous system. We all know that central nervous system, our central nervous system consists of brain and spinal cord, right? And spinal cord is the continuation of brain. Brain টা থাকে হচ্ছে আমাদের কি cranial cavity তে, right? And spinal cord আমাদের, ইনফ্যাক্ট তোমরা এই মজার ব্যাপারটা অবশ্যই খেয়াল করেছো, তারপর আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের বডি যত ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, ইনফ্যাক্ট সব স্ট্রাকচার ইম্পর্টেন্ট, কোনটা ছাড়াই হবে না, বাট লাইফ সেভিং যেসব স্ট্রাকচার আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু বোনি কেজ এর মধ্যে আছে। চিন্তা করে দেখো যে ব্রেইন ইজ দ্য মোস্ট ভাইটাল অর্গান, রাইট? সো ব্রেইন আছে ক্রেনিয়াল ক্যাভিটিতে। স্পাইনাল কর্ডের কথা বললাম, স্পাইনাল কর্ড আছে উইদিন দ্য ভার্টিব্রাল ক্যানেল। অ্যান্ড স্পাইনাল কর্ডের লেন্থ, এক্সটেনশন, কতটুকু ভার্টিব্রাল ক্যানেলের কতটুকুকে সে কভার করে রাখে, মানে এখান থেকে কিন্তু তোমার এই যে ভার্টিব্রাল ক্যানেলে গেল টিচার, কন্টেন্টে গেলা, ভার্টিব্রাল ক্যানেলের কথা বললাম, এখান থেকে স্পাইনাল কর্ড বললাম, স্পাইনাল কর্ডে চলে যেতে, স্পাইনাল কর্ড রিলেটেড কোয়েশ্চেন হতে পারে যে স্পাইনাল কর্ড, আচ্ছা স্পাইনাল কর্ডের বিস্তারটা নিয়ে নাও, এরকম করে কোয়েশ্চেন হতে পারে। সো ইন্টারলিঙ্কড কোয়েশ্চেন গুলো কিন্তু ইন্টারলিঙ্কড। সো ইম্পর্টেন্ট কোনো টপিকে আসলে বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, আমি বাদ দিয়ে পড়তে পারবো না। আচ্ছা, এখন কোথায় ছিলাম হচ্ছে যে ভার্টিব্রাল ক্যানেলে ছিলাম। ভার্টিব্রাল ক্যানেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড উইথ ইটস কাভারিং মেনিনজেস। কাভারিং মেনিনজেসটা কিরকম? ইনসাইড আউটওয়ার্ডস বলতে পারো, আউটসাইড ইনওয়ার্ডস বলতে পারো। তোমাকে জানতে হবে যে কোনটা সবচেয়ে ভিতরের লেয়ার, কোনটা সবচেয়ে বাইরের লেয়ার, ডুরা অ্যারাকনয়েড পায়া। এবং অনেক সময় এখান থেকে লাম্বার পাংচারের কোয়েশ্চেনটা চলে আসে যে লাম্বার পাংচার তুমি কোন লেভেলে করবে, লাম্বার পাংচার নিয়ে ইন ডিটেইল করে ফেলবা এখানে, ঠিক আছে? এই জন্য তোমাদের কি জানতে হবে, স্পাইনাল কর্ডের লেন্থ কত? স্পাইনাল কর্ডের লেন্থ 45 সেন্টিমিটার এবং এটা এক্সটেন্ড করে হচ্ছে আপ টু লোয়ার বর্ডার, ইউজুয়ালি এক্সটেন্ডস আপ টু লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা, ঠিক আছে? তারপরে স্পাইনাল কর্ড কি শেষ হয়ে যায়? না, শেষ হয়ে যায় না, স্পাইনাল কর্ড কন্টিনিউ করে কিন্তু। হোয়াট ইজ কর্ডা ইকুইনা, হোয়াট ইজ ফাইলাম টার্মিনালি, এগুলো তোমাদেরকে জানতে হবে। তারপর ফাইলাম টার্মিনালির কাভারিংটা কি, তার মানে এই যে তুমি তিনটা মেনিনজেসের লেয়ার বললে, তিনটা মেনিনজেসের লেয়ার কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক আছে? তিনটা মেনিনজেসের লেয়ার কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে, মানে কোন ভার্টিব্রা লেভেল পর্যন্ত এক্সটেন্ড করে, এটা জানতে হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে একটা আরেকটা ইম্পর্টেন্ট, অকুপাইজ আপার 2/3 অফ দ্য ভার্টিব্রাল ক্যানেল। স্পাইনাল কর্ড অকুপাইজ আপার 2/3 অফ দ্য ভার্টিব্রাল ক্যানেল। তার মানে দেখো অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে টোটাল ভার্টিব্রাল ক্যানেল বা ভার্টিব্রাল কলামের লেন্থটা আমি কত বলেছি? 70 সেন্টিমিটার, রাইট? আর স্পাইনাল কর্ডের লেন্থ কত বলেছি? 45 সেন্টিমিটার। সো আপার 2/3 of the vertebral canal is occupied by spinal cord. ওকে,
এবং স্পাইনাল কর্ড ছাড়া এবং এটা কাভারিং মেনিনজেস ছাড়া আর কোনো স্ট্রাকচার থাকে কিনা, সাব অ্যারাকনয়েড স্পেস কি জিনিস, সাব অ্যারাকনয়েড স্পেসের কন্টেন্ট কি, সেই কন্টেন্টটা কিভাবে ফরমেশন হয়, কিভাবে ড্রেনেজ হয়, তারপরে এখান থেকে কিন্তু তোমার ওই যে ব্রেইন আইবলি টুকটাক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসে, তাই না? তারপরে হচ্ছে যে তোমার ক্রেনিয়াল ডুরার সাথে স্পাইনাল ডুরার কি ডিফারেন্স, ডুরামিটার ক্রেনিয়াল ক্যাভিটিতেও মেনিনজেসের কাভারিং, মানে মেনিনজেসের একটা লেয়ার ডুরামিটার এবং তোমার কি বলে ভার্টিব্রাল কলামে স্পাইনাল কর্ড তো ব্রেনেরই কন্টিনিউশন এবং এটার কাভারিং এও ডুরামিটার আছে, কিন্তু ক্রেনিয়াল ডুরার সাথে স্পাইনাল ডুরার আসলে কি কি ডিফারেন্স আছে এটা তোমাদেরকে জানতে হবে। ওকে, এটা কিন্তু স্পাইনাল কর্ডের রিলেশনে কোশ্চেন, এই কোশ্চেন গুলো স্পাইনাল কর্ড ভিসেরা তোমরা ধরলে সেখান থেকেও আসতে পারে। আচ্ছা, তারপরে আমি ফোরামেন গুলোতে ছিলাম, ফোরামেন গুলোতে যেহেতু ছিলাম, আরেকটা ফোরামেন খুবই 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 ইম্পর্টেন্ট এবং এইটা আসলে স্পাইনাল নার্ভ একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং স্পাইনাল নার্ভের কোয়েশ্চেন তোমাকে ফেস করতেই হবে, দিস ইজ আ বেসিক, ঠিক আছে? হাউ আ স্পাইনাল নার্ভ ইজ ফর্মড, অনেক সময় স্পাইনাল নার্ভের ফিগার আসে, তোমাকে আসলে বুঝে নিতে হবে যে ধরনের কোয়েশ্চেনই আসুক তুমি যেন ফেস করতে পারো, ঠিক আছে? তাহলে হাউ আ স্পাইনাল নার্ভ ইজ ফর্মড, a spinal nerve is formed by the union of ventral and dorsal root. আমি এক্সপেক্ট করছি অলরেডি তোমরা স্পাইনাল নার্ভটা ডিটেইলে পড়ে ফেলেছো, যদি এখনো পড়ে না থাকো দয়া করে স্পাইনাল নার্ভটা পড়ে নিবা, কারণ দিস ইজ দ্য বেসিক, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ইন শর্ট বলে দেই, এখানে আসলে যে কোনো ভার্টিব্রা, তুমি ভার্টিব্রাল কলাম বলছি তো আমি তোমাকে, লাম্বার ভার্টিব্রা ধরা হোক, থোরাসিক ভার্টিব্রা যেখান যাই ধরা হোক, স্পাইনাল নার্ভ কিন্তু আসে, কারণ স্পাইনাল কর্ড থেকে পেরিফেরাল যে নার্ভটা বের হয় সেটাই কিন্তু স্পাইনাল নার্ভ এবং ইট ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুটস। ভেন্ট্রাল রুট ইজ দ্য মোটর রুট অ্যান্ড ডর্সাল রুট ইজ দ্য সেন্সরি রুট। আমার এই এখনকার প্রত্যেকটা কথা কিন্তু নোট ডাউন করে নাও, হ্যাঁ? ভেন্ট্রাল রুট ইজ দ্য মোটর রুট, dorsal root is the sensory root, and dorsal root how we can identify by the presence of dorsal root ganglia. Okay, আচ্ছা, এখন ইউনিয়ন হয়ে গেল সেন্সরি রুট এন্ড মোটর রুট, দুই পাশ থেকে দুইটা এসে ইউনিয়ন হয়ে গেল। এই যে আমার এটাকেই ধরো না, এটাকে ধরো, দিস ইজ দ্য, ধরো যে দিস ইজ দ্য ভেন্ট্রাল রুট, হ্যাঁ? আমার থামটা হচ্ছে ভেন্ট্রাল রুট আর আমার ইন্ডেক্সটা হচ্ছে ডর্সাল রুট, ঠিক আছে? ডর্সাল রুটের এখানে একটা গ্যাংলিয়া কিভাবে বুঝাবো, আচ্ছা গ্যাংলিয়া আছে, ঠিক আছে? এখানে একটা গ্যাংলিয়া আছে, গ্যাংলিয়া দেখে আমরা কিভাবে চিনবো? dorsal root ganglia is a sensory ganglia and this root is a sensory root. এই ventral rootটা হচ্ছে গিয়ে motor root, ঠিক আছে? আচ্ছা, এখন যখন এই যে ইউনাইটেড হয়ে গেল, এখানে কিন্তু ইউনাইটেড হয়ে গেছে, তাই না? এখানে যখন ইউনাইটেড হয়ে গেল তখন কি এখানে ভেন্ট্রাল ফাইবার গুলো এবং ডর্সাল ফাইবার গুলোর মিক্সচার হয়ে গেল না? তাহলে এরপরে স্পাইনাল নার্ভটা ফর্মড হলো। আমরা কি বলেছি, যে ডেফিনিশনেই তো বলে ফেলেছি যে স্পাইনাল নার্ভ ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ ভেন্ট্রাল রুট এন্ড ডর্সাল রুট, রাইট? তো এখন ভেন্ট্রাল রুটটা মোটর আলাদা করে আমরা বলতে পারি, ডর্সাল রুটটা সেন্সরি এটাও আলাদা করে আমরা বলতে পারি। আচ্ছা, এখন স্পাইনাল নার্ভ থেকে শুরু করে স্পাইনাল নার্ভ হয়ে গেল তাহলে মিক্সড। আমরা যদি ফাংশনাল কম্পোনেন্ট বলতে চাই, স্পাইনাল নার্ভের ফাংশনাল কম্পোনেন্টটা হচ্ছে মিক্সড, ঠিক আছে? এখন স্পাইনাল নার্ভের পরবর্তী যে ব্রাঞ্চেস বলো, র্যামাই বলো, সেগুলো তাহলে সবই মিক্সড হবে, তাই না? কারণ স্পাইনাল নার্ভ থেকেই তো হচ্ছে, তাই তো? ভেন্ট্রাল র্যামাই, ডর্সাল র্যামাই, রুট আর র্যামাই এই দুটাকে কিন্তু কনফিউজ করা যাবে না। রুট থেকে নার্ভটা ফর্মড হয়, নার্ভ থেকে র্যামাই ফর্মড হয়, ঠিক আছে? তাহলে ভেন্ট্রাল র্যামাই, ডর্সাল র্যামাই এবং ভেন্ট্রাল আর ডর্সাল র্যামাইয়ের যে ব্রাঞ্চেস, স্পাইনাল নার্ভের ছবিটা আঁকা শিখে নিবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেন্ট্রাল এন্ড ডর্সাল র্যামাই এরা সবাই কিন্তু মিক্সড হবে, ফাংশনাল কম্পোনেন্ট মিক্সড হবে। আচ্ছা, স্পাইনাল নার্ভ খুব ইম্পর্টেন্ট টপিক, তারপরও খুব বেশি কথা বলবো না। যেটা বলছিলাম যে কন্টেন্টসে ছিলাম স্পাইনাল নার্ভ নিয়ে, আর কথা হচ্ছে যে মানে স্পাইনাল নার্ভ নিয়ে যা কথাবার্তা আছে, যা যা তোমার পক্ষে জানা সম্ভব সব জেনে তুমি এক্সাম অ্যাটেন্ড করতে যাবে, কারণ স্পাইনাল নার্ভ ইজ আ বেসিক, মানে কি বলবো, একটা বেসিক
টপিক, এবং এই টপিকটা সম্পর্কে না জেনে, তোমাকে যদি কোয়েশ্চেন না করে ভালো, কিন্তু এই টপিকটা সম্পর্কে না জেনে আসলে এক্সাম পাস করা উচিত না। আচ্ছা, তাহলে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, এই যে আমরা যত পেরিফেরাল নার্ভ গুলো পড়ি না, আমরা নার্ভ প্লেক্সাস গুলো কিন্তু পড়বে। নার্ভ প্লেক্সাস, হাউ দে আর ফর্মড, কি কি প্লেক্সাস আছে বলো তো? পেরিফেরাল নার্ভাস প্লেক্সাস কি কি আছে? সার্ভাইকাল প্লেক্সাস আছে, ব্রাকিয়াল প্লেক্সাস আছে, লাম্বার প্লেক্সাস আছে, স্যাক্রাল প্লেক্সাস আছে, তাই না? আচ্ছা, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস বিশেষ করে, এগুলো তো তোমরা ইন ডিটেইল পড়ো, এগুলো ব্রাঞ্চেস পড়ো, তাই না? তারপরে হচ্ছে হাউ দে আর ফর্মড, ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট, ভেন্ট্রাল ল্যামাই, ডর্সাল ল্যামাই, অনেক মানে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা, এগুলো নিয়ে আসলে আলোচনা শুরু করলে একটা ফুল ক্লাস লাগবে, তাই না? তো আমি জাস্ট তোমাদেরকে টপিকটা বলে দিচ্ছি যে নার্ভ প্লেক্সাস গুলো ইম্পর্টেন্ট। নার্ভ প্লেক্সাস গুলো তোমাকে যদি লাম্বার ভার্টিব্রা ধরে, সেটা রিলেশনে কিন্তু লাম্বার প্লেক্সাসে যেতে পারে, চাইলে যেতে পারে টিচার, বলার কিছু থাকবে না। আচ্ছা, এখন আমার যেটা কনসার্ন, আজকের টপিকের সাথে রিলেটেড কনসার্ন, সেটা হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আমরা ভার্টিব্রাল ফোরামেন বলেছি, এখন বলবো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। উই অল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইন্টার অ্যান্ড ইন্ট্রা, রাইট? বুঝি। আচ্ছা, ইন্টার মানে হচ্ছে যে ধরো ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এই দুইটা মেডিকেল কলেজের মধ্যে কোনো ফুটবল টুর্নামেন্ট হবে, দ্যাট ইজ দ্য ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট। ওকে, আচ্ছা, এখন ইন্ট্রাটা কিভাবে বুঝাবো? ঢাকা মেডিকেল কলেজ থেকে কোন টিমটা খেলতে যাবে সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাথে, সেটা সিলেকশনের জন্য ঢাকা মেডিকেল কলেজের ছোট ছোট ধরো 3টা বা 4টা গ্রুপের মধ্যে টুর্নামেন্ট হলো, এবং সেই টুর্নামেন্টের ফাইনালে যারা উইন করলো, জিতলো, তারাই সেই গ্রুপটাই গেল হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাথে ফাইট করতে, হ্যাঁ, বা খেলতে। আচ্ছা, এখন তাহলে এই যে ঢাকা মেডিকেল কলেজের ছোট ছোট গ্রুপের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হলো, আমি ফুটবল দিয়ে বললাম, ক্রিকেট হতে পারে, যে কোনো কিছু, এনিথিং দ্যাট ক্যান হ্যাপেন, জাস্ট ইন্ট্রাটা বোঝানোর জন্য যে দ্যাট উইল বি ইন্ট্রা ঢাকা মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট। ওকে, এন্ড ইন্টার হচ্ছে ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা বলেছিলাম কি ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের মধ্যে হবে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, বা আমার টপিকটা হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ইন্টার ভার্টিব্রাল তার মানে হচ্ছে দুইটা ভার্টিব্রার মধ্যে ফোরামেন। ভার্টিব্রার কম্পোনেন্ট বলতে গিয়ে আমি দুইটা জিনিস ইচ্ছা করে বলা বাদ রেখেছিলাম, সেই দুইটা জিনিস হচ্ছে এই দুইটা জিনিস। দেখো তোমরা বুঝতে পারো কিনা, এই দেখো আমি সাইড ভিউ দেখাচ্ছি। সাইড ভিউ দেখতে গেলে এই যে এখানে কি তোমরা কোনো একটা কার্ভ দেখতে পাচ্ছ? ইয়েস, দিস ইজ আ কার্ভ। ওকে, এন্ড এই যে উপরে আমি বলেছি যে কানেক্ট করে পেডিকল, তাই না? এই যে বডি এবং বুঝতে পারছো কিনা তোমরা, এই যে বডি এবং আর্চকে কানেক্ট করে পেডিকল। পেডিকলের উপরে দেখো একটা কার্ভেচার আছে, এবং পেডিকলের নিচে একটা কার্ভেচার আছে, তাই না? তাহলে এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি সুপেরিয়র অ্যান্ড inferior vertebral notch, right? Superior and these are the superior vertebral notch. দেখো দেখা যাচ্ছে কিনা, সাইড ভিউতে মনে হয় ভালো বোঝা যায়। ইনফেরিয়র ভার্টিব্রাল নচটা মোর কনসপিশিয়াস দেখতে পাচ্ছি আমরা, তাই না? দিস আর দ্য ইনফেরিয়র ভার্টিব্রাল নচ। এই পাশ থেকেও দেখতে পাচ্ছ, আবার যদি আমি ঘুরিয়ে দেখাই এই পাশ থেকেও দেখতে পাচ্ছ, তাই না? দিস আর দ্য ইনফেরিয়র ভার্টিব্রাল নচ। এখন যখন বডিতে দুইটা ভার্টিব্রা একসাথে কানেক্টেড থাকে, তখন কি হয় দেখো, কানেক্টেড করলাম, এই দেখো আমি যদি ধরে নেই দিস ইজ দ্য লাম্বার 3 ভার্টিব্রা এন্ড দিস ইজ দ্য লাম্বার 4 ভার্টিব্রা। লাম্বার 3 ভার্টিব্রার ইনফেরিয়র ভার্টিব্রাল নচ এবং লাম্বার 4 ভার্টিব্রার সুপেরিয়র ভার্টিব্রাল নচ, এই দুইটা মিলে একটা ফোরামেন ফর্ম করলো। ওকে, এই দুইটা মিলে একটা ফোরামেন ফর্ম, এন্ড দ্যাট ইজ দ্য ফোরামেন। ওকে,
দ্যাট ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এবং এই ইন্টারভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট কি? ইন্টারভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট হচ্ছে রুটস অফ স্পাইনাল নার্ভ, ডর্সাল রুট গ্যাংলিয়ন, স্পাইনাল আর্টারিজ এবং কমিউনিকেটিং ভেইন। ঠিক আছে, রুটস অফ স্পাইনাল নার্ভ ইনফ্যাক্ট এখান থেকে স্পাইনাল নার্ভটাই বের হয়। হ্যাঁ, তো দুই পাশ থেকে স্পাইনাল নার্ভ গুলো বের হয়। ঠিক আছে, এখন এই স্পাইনাল নার্ভের লেভেল গুলো, রুট ভ্যালু গুলো জানতে হবে। এগুলো ইম্পর্টেন্ট কেন? ধরো ভার্টিব্রাল কলামের ইনজুরি নিয়ে কোনো একটা পেশেন্ট আসলো, তুমি তো ভার্টিব্রা কাউন্ট করতে পারবে। তুমি ভার্টিব্রা কিভাবে কাউন্ট করবে? ভার্টিব্রা প্রমিনেন্স থেকে কাউন্ট করে করে যেতে পারবে। এবং তুমি তো এক্স রে করবে ইনফ্যাক্ট, তাই না? এক্স রে করে তুমি ভার্টিব্রা কাউন্ট করতে পারবে। তারপরে তুমি যেখানে ফ্র্যাকচার হয়েছে বা যেখানে ইনজুরি, সেই ভার্টিব্রাল লেভেলে কত নাম্বার স্পাইনাল নার্ভ আছে বা কোন স্পাইনাল নার্ভটা আছে সেটা চিন্তা করে সেটার কি ইফেক্ট হতে পারে বা আদৌ ইনজুরি লেভেলটা কতটুকু সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো সেই জন্য আমাদের কি স্পাইনাল কর্ডে এইটা কিন্তু নিউরো অ্যানাটমির একটা কোশ্চেন। নিউরো অ্যানাটমির যে এই লেভেলে কাট হলে কি হবে, ওই লেভেলে কাট হলে কি হবে, এটা তোমরা যারা ভালো করতে চাও একটু দেখে নিবা। জাস্ট আমি তোমাদের জেনারেল নলেজটার জন্য বলছি যে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ মানে আমরা অ্যাকর্ডিং টু রিজিয়ন এই স্পাইনাল নার্ভ গুলোর নামকরণ করে থাকি, ওদের নাম দিয়ে থাকি। তো ফার্স্ট সার্ভাইকাল নার্ভটা এক্সিট করে হচ্ছে তোমার স্কাল, হ্যাঁ, স্কাল এবং অ্যাটলাস, এই দুইটার মাঝখান দিয়ে। স্কাল এবং অ্যাটলাস, একটু চিন্তা করে দেখো, ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, স্কাল এবং অ্যাটলাস, এই দুইটার মাঝখান দিয়ে। এখন একটা ব্যাপার কি, সার্ভাইকাল ভার্টিব্রা তো আমরা বলেছি যে সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টা, বাট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে 8 পেয়ার্স। ঠিক আছে, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে 8 পেয়ার্স। তো সার্ভাইকাল 7 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ পর্যন্ত করসপন্ডিং ভার্টিব্রার উপর দিয়ে পাস করে। চিন্তা করে দেখো, সার্ভাইকাল 1 ভার্টিব্রা বা অ্যাটলাসের উপর দিয়ে ফার্স্ট সার্ভাইকাল নার্ভটা পাস করবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাটলাসের নিচ মানে অ্যাটলাস এবং এক্সিস, এই দুইটার মাঝখান দিয়ে সেকেন্ড সার্ভাইকাল নার্ভটা বা সেকেন্ড সার্ভাইকাল স্পাইনাল নার্ভটা পাস করবে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে যেতে 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 6 এবং 7 সার্ভাইকাল ভার্টিব্রার মাঝখান দিয়ে বা ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কত নাম্বার সার্ভাইকাল স্পাইনাল নার্ভটা বের হবে? 7 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, অবভিয়াসলি, তাই না? আচ্ছা, এখন সার্ভাইকাল নার্ভ তো 8 পেয়ার্স আমরা বলে দিয়েছি, আল্লাহ তাআলা 8 পেয়ার্স দিয়েছেন সার্ভাইকাল নার্ভ, এবং যে 8th পেয়ার দ্যাট উইল বি পাসড from the intervertebral foramen between the cervical 7 vertebra and thoracic 1 vertebra. ঠিক আছে, তাহলে এখানে কি হলো, সার্ভাইকাল এখানে কিন্তু আবার ব্রেকডাউন হয়ে গেল, তাই না? তাহলে আপ টু সার্ভাইকাল 7 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ করসপন্ডিং ভার্টিব্রার উপর দিয়ে পাস করছিল, এবং 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভটা 7 সার্ভাইকাল ভার্টিব্রার নিচ দিয়ে পাস করে 7 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। এটা যদি আমি ধরে নিলাম, হ্যাঁ, আমি যদিও নাম্বার দিয়ে দেখাচ্ছি, এখানে আমার কাছে সার্ভাইকাল ভার্টিব্রা 9, আই এম সো সরি ফর দ্যাট। সো 7, ধরো যে এটা হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রা, এবং সার্ভাইকাল 7 ভার্টিব্রার উপরে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা আছে সেটা দিয়ে পাস করবে 7 সার্ভাইকাল নার্ভ, সেটা দিয়ে বের হবে। ঠিক আছে, এবং এটা নিচে যে ফোরামেনটা ফর্ম হবে কিভাবে? বাই দ্য ইনফেরিয়র আর্টিকুলার নচ অফ দ্য 7 সার্ভাইকাল ভার্টিব্রা এন্ড সুপেরিয়র আর্টিকুলার নচ অফ দ্য thoracic 1 vertebra, সেটা দিয়ে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা ফর্ম হবে সেই দিক দিয়ে কে পাস করবে? 8 সার্ভাইকাল নার্ভ। তাহলে ফার্স্ট thoracic spinal নার্ভ কোন দিক দিয়ে পাস করবে? করসপন্ডিং ভার্টিব্রা মানে thoracic 1 vertebra নিচের ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা দিয়ে, মানে thoracic 1 vertebra যদি এটা হয় তাহলে এটার উপর দিয়ে তো 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ পাস করেছে, এটা নিচ দিয়ে পাস করবে thoracic 1 স্পাইনাল নার্ভ। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে আমি বলছি স্পাইনাল নার্ভ সার্ভাইকাল 1, 2, 3, 4
এগুলো দেখো তোমরা ওই যে নার্ভ প্লেক্সাস গুলো পড়েছিলে, সার্ভাইকাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস, তারপরে হচ্ছে লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, সেই সেই সেগুলো কিন্তু, হ্যাঁ। এবং এই যে নিচে নামতে 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 আলটিমেটলি কিন্তু এরা গিয়ে সেম লেভেলে শেষ হতে পারে না। সেম লেভেলে শেষ হতে পারে না জন্য এদেরকে ডিসেন্ড করতে হয়। ডিসেন্ড করে মানে কারেসপন্ডিং ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়েই কিন্তু ওরা বের হবে। দেখো স্পাইনাল কর্ড কিন্তু আপার 2/3 অফ ভার্টিব্রাল কলাম জুড়ে থাকে, তাই না? কিন্তু ভার্টিব্রাল কলাম মানে ভার্টিব্রা, ইন্টারভার্টিব্রাল ফোরামেন এরা তো আরো বড়, আরো নিচে আছে। এবং একটা রুল হচ্ছে কারেসপন্ডিং স্পাইনাল নার্ভ ওই যে যেখান দিয়ে ওর পাস করার কথা, যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করার কথা সেটা দিয়ে পাস করবে, সেটা ছাড়া অন্য কোনোটা দিয়ে পাস করতে পারবে না। তো যেটা দিয়ে পাস করার কথা, ধরো নাম্বার 1 লেভেলে শেষ হয়ে গেল, নাম্বার 1 এর লোয়ার বর্ডারে আমাদের স্পাইনাল কর্ড শেষ হয়ে গেল, তাহলে এর নিচের যে স্পাইনাল কি বলে, এর নিচের যে স্পাইনাল নার্ভ গুলো আছে সেগুলো তাহলে কোন দিক দিয়ে কিভাবে পাস করবে, তাই না? সেইগুলো হচ্ছে ওই যে আমরা যে বলি কডা ইকুইনা, ঘোড়ার লেজের মতো কডা ইকুইনা, সেগুলো হচ্ছে ওই যে স্পাইনাল নার্ভ গুলো এইভাবে ডিসেন্ড করে যেখান দিয়ে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে ওদের বের হওয়ার কথা সেদিক দিয়ে বের হয়। একদম সহজ বাংলা ভাষায় আমি বুঝিয়ে বললাম, ঠিক আছে? তারপরে বুকিশ কথাবার্তা লেখা তো তোমরা পড়বেই কষ্ট করে, তাই না? আচ্ছা, এখন আমি বলছিলাম আমি ছিলাম কন্টেন্টস অফ ইন্টারভার্টিব্রাল ফোরামেনে, তাই না? তাহলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, আমরা ভার্টিব্রাল ফোরামেন বুঝছি যে এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, তাই না? দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। এন্ড ইন্টারভার্টিব্রাল ফোরামেন হবে যখন আমি দুইটা ভার্টিব্রাকে এভাবে কানেক্ট করে দিতে পারবো। আই এম সরি, কানেক্ট করছে না। ওকে, so this will be a vertebral foramen. This will be a vertebral foramen and দুই পাশে দুইটা intervertebral foramen আছে, হ্যাঁ? এই যে intervertebral foramen, how they are formed by the union of superior vertebral notch of lower vertebra and inferior vertebral notch of upper vertebra, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মানে ইন জেনারেল ভার্টিব্রাল কলাম না, আরো কিছু কথাবার্তা আছে, যেমন সার্ভাইকাল ভার্টিব্রা ক্ষেত্রে ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম থাকে, আমরা সবাই জানি। সামনে আমি বলে দিব আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলা বলে দিব, অ্যাটাচমেন্ট গুলা তোমরা পড়ে নিবা। তো আইডেন্টিফিকেশন পয়েন্ট, সার্ভাইকাল ভার্টিব্রার একটা ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট হচ্ছে কি ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম। ট্রান্সভার্স প্রসেসে একটা ফোরামিনা থাকে, তাই না? আচ্ছা, এখন ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম দিয়ে কি পাস করে, কন্টেন্ট কি সেটা জানতে হবে। সেটা যখন তুমি জানতে যাবে, পড়তে যাবে, সেই সাথে তুমি ভার্টিব্রাল আর্টারি সম্পর্কে জেনে নিবে, যে ভার্টিব্রাল আর্টারিটা ইন ডিটেইল পড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভার্টিব্রাল আর্টারির কয়টা পার্ট, ফার্স্ট পার্ট কোথা থেকে অরিজিনেটেড হলো, সেকেন্ড পার্ট কোথায় থাকলো, থার্ড পার্ট কোথায়, এন্ড ফোর্থ পার্টটা আলটিমেটলি ব্রেইনে গিয়ে কি করলো, ঠিক আছে? তাহলে আমি জাস্ট বলে দিই যে আমার টপিকের সাথে রিলেটেড যেটা, ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম কন্টেন্টস মানে আপার 6 সার্ভাইকাল ভার্টিব্রা ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম দিয়ে থার্ড পার্ট অফ হ্যাঁ সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি পাস করে, ঠিক আছে? এবং যখন অ্যাটলাস সার্ভাইকাল 1 বা অ্যাটলাসে ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম থেকে বের হয়ে যায় এবং ওই যে ফোরামেন ম্যাগনাম দিয়ে এন্টার করে, দ্যাট এই অংশটুকু হচ্ছে থার্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি, এবং ফোর্থ পার্টটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল, ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে সার্ভাইকাল 6 এর ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম দিয়ে ঢোকার আগ পর্যন্ত, কোথা থেকে, যেখান থেকে সে অ্যারাইজ করলো, কোথা থেকে অ্যারাইজ করলো, কার ব্রাঞ্চ, সেটা কোথা থেকে অ্যারাইজ করলো, এভাবে কিন্তু তোমার একেবারে হার্ট পর্যন্ত চলে যাওয়া যায়, ঠিক আছে? এই রিলেশনটা একটু পড়তে হবে। সাবক্লেভিয়ান আর্টারির কয়টা পার্ট আছে, কি দিয়ে আমরা পার্ট গুলো ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ? এবং সেই পার্ট গুলো আসলে মানে সেই পার্ট গুলোর কি কি ব্রাঞ্চেস আছে, এবং সাবক্লেভিয়ান আর্টারি বোথ সাইড মানে আর্চ অফ দ্য অ্যাওর্টার বোথ সাইডে সাবক্লেভিয়ান আর্টারি আসলে কার ব্রাঞ্চ, কোনটা ডিরেক্ট, কোন পাশে, কোন সাইডে ডিরেক্টলি আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ, কোন পাশে হচ্ছে ইনডিরেক্টলি আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ, এটা জানতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি তোমাকে কিন্তু আচ্ছা থাক, আর বাড়তি কথা আমি না যাই, মানে তোমরা এই যে ভার্টিব্রাল আর্টারিটা খুব ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? পারলে ফিগার সহ এঁকে নিবে। আচ্ছা, এখন আমি ইন্ডিভিজুয়াল ভার্টিব্রায় চলে আসি। ইন্ডিভিজুয়াল ভার্টিব্রায় যদি আসি, প্রথমে সার্ভাইকাল ভার্টিব্রার একদম মানে আইডেন্টিফিকেশন পয়েন্ট তুমি দেখেই কি দেখে চিনবে,
মানে ট্রেতে তো অনেক বোনস রাখা থাকবে, তুমি সার্ভাইকাল ভার্টিব্রা তোমাকে যদি বলা হয় একটা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা নাও, এই যে এখন কিন্তু চলে আসলো টিপিক্যাল অ্যাটিপিক্যাল, এই কথাটা চলে আসলো। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। টিপিক্যাল অ্যাটিপিক্যাল রিব কোনগুলো, টিপিক্যাল রিব কোনগুলো, অ্যাটিপিক্যাল রিব, তারপর হচ্ছে কোন থোরাসিক ভার্টিব্রা গুলো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, কোনগুলো অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, এই ধরনের মানে এগুলো তোমাদেরকে আলাদা করে পারলে নিজেরা একটা চার্ট করে নেবে, ঠিক আছে? কারণ এমনিতে মনে হয় যে মনে আছে, বাট কনফিউজিং বিষয়গুলো, যে 3rd to 6th সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল, ঠিক আছে? আবার 3rd to 9th রিব হচ্ছে টিপিক্যাল। তাহলে এই 3rd to 9th 3rd to 6 মানে অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে এক্সাম হলে। তো এগুলো তোমরা আলাদা করে টিপিক্যাল অ্যাটিপিক্যাল গুলোর একটা আলাদা লিস্ট বানিয়ে নেবে, এটা তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। আচ্ছা, এখন সার্ভাইকাল ভার্টিব্রা বলছিলাম, আমরা জানি উই অল নো দ্যাট দেয়ার আর 7 সার্ভাইকাল ভার্টিব্রা। এর মধ্যে হচ্ছে টিপিক্যাল কারা, যাদের ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো কমন, এবং অ্যাটিপিক্যাল কারা, যাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার আছে বা স্পেশাল আইডেন্টিফিকেশন পয়েন্ট আছে, রাইট? আচ্ছা, এখন সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে 1st, 2nd and 7 এই তিনটা হচ্ছে অ্যাটিপিক্যাল, মানে 7টার মধ্যে 3টা অ্যাটিপিক্যাল, 4টা টিপিক্যাল, 4টার ফিচার গুলো একেবারেই কমন, ঠিক আছে? আচ্ছা, এখন 4টা মানে হচ্ছে 3rd to 6th, তারা হচ্ছে কমন ফিচার বিয়ার করে। কি কি ফিচার? তাদের বডিটা থাকবে স্মল, has concave superior surface and convex inferior surface. Concave superior surface and convex inferior surface. তাহলে আমার কাছে এখানে সার্ভাইকাল ভার্টিব্রা নাই, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল দিয়ে একটু যদি বুঝাতে চাই, তাহলে এরকম হবে যে বডিটা ছোট হবে এবং কনকেভ সারফেসটাকে উপরের দিকে দিব। মানে আমি এটাকে এভাবে না ধরে এটাকে এভাবে ধরতে পারি কিনা, হ্যাঁ, মানে উল্টে ধরতে পারি কিনা, না পারি না। সেজন্য আমাদেরকে কিছু অ্যানাটমিক্যাল পয়েন্ট ফলো করতে হবে। প্রথম অ্যানাটমিক্যাল পয়েন্ট কি, যে কোনো ভার্টিব্রার ক্ষেত্রে বডি লাইজ অ্যান্টেরিয়রলি অ্যান্ড দ্য আর্চ লাইজ পোস্টেরিয়রলি, ঠিক আছে? আর্চটাকে পোস্টেরিয়রলি থাকবে। এবং আমি একবারে লাস্টে বলবো যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্সিজিয়ালটা বলবো না, কারণ হচ্ছে স্যাক্রাল 5 স্যাক্রাল ভার্টিব্রা মিলে যে স্যাক্রামটা ফর্ম করে, এই স্যাক্রামটা আসলে একটা সিঙ্গেল বোনি ইউনিট, এবং স্যাক্রামটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। স্যাক্রাম, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা, ডরসাল স্যাক্রাল ফোরামিনা, স্যাক্রাল হায়াটাস, এগুলোর কন্টেন্ট, কোনটা দিয়ে কি পাস করে, কোথায় কোন মাসেল লাগে, পাইরিফর্মিস কোথায় লাগে, তাই না? তারপরে মানে এরকম টুকটাক রিলেশনে ওই যে এলা অফ দ্য স্যাক্রাম, সেটা রিলেশন, তারপরে হচ্ছে এরকম অনেক কোয়েশ্চেন। মানে স্যাক্রামটা তোমাদের ইনফ্যাক্ট পড়া হয়ে যায়, বনি পেলভিসটা তোমরা ইম্পর্টেন্স দিয়ে পড়ো, তো অলরেডি পড়ে ফেলেছো, তো স্যাক্রামটা পড়া হয়ে যায়, তাই না? তো বাকি থাকে হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক এন্ড লাম্বার ভার্টিব্রা। তো সার্ভাইকালের ক্ষেত্রে আমি কি বলেছি, যে বডি লাইজ অ্যান্টেরিয়রলি, যে কোনো ভার্টিব্রার ক্ষেত্রে, ওটা আমি আলাদা করে পরে বলবো। সার্ভাইকালের ক্ষেত্রে মনে রাখবে যে বডিটা স্মল বডি অ্যান্ড হ্যাজ কনকেভ সুপেরিয়র সারফেস অ্যান্ড কনভেক্স ইনফেরিয়র সারফেস। সুপেরিয়র সারফেসটা হবে কনকেভ, ইনফেরিয়র সারফেসটা হবে কনভেক্স। আচ্ছা, ট্রান্সভার্স প্রসেসে এই যে দুই পাশে যে দুইটা প্রসেস থাকে, এই দুটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস কন্টেইনস ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম, এটা তোমাদেরকে আগেই বলেছি আমি, তাই না? আচ্ছা, এই ফোরামিনা ট্রান্সভার্সারিয়ামের কন্টেন্ট জানতে হবে তোমাদেরকে। আচ্ছা, স্পাইনাস প্রসেসটা হচ্ছে শর্ট এন্ড বাইফিড। এটা কিন্তু একটা মানে ওই যে ফোরামিনা ট্রান্সভার্সারিয়ামের মতোই সার্ভাইকাল ভার্টিব্রা চেনার আরেকটা উপায় হচ্ছে যে তোমার কি স্পাইনাস প্রসেসটা বাইফিড থাকবে। বাইফিড মানে কি? কাটা, তাই না? আমি এটা এই যে এরকম থাকবে, স্পাইনাস প্রসেসটা এরকম থাকবে, বাইফিড, ঠিক আছে? এমনিতে তো স্পাইনাস প্রসেস বাইফিড থাকে না, কোনো ভার্টিব্রার ক্ষেত্রে বাইফিড থাকে না, শুধুমাত্র সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে স্পাইনাস প্রসেসটা বাইফিড। আচ্ছা, এরপর ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার। ভার্টিব্রাল ফোরামেন ইজ লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার ভার্টিব্রাল ফোরামেন কিন্তু ট্রায়াঙ্গুলার লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে, ঠিক আছে? সো সার্ভাইকাল ভার্টিব্রা, টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন অ্যাটিপিক্যাল গুলো কি করে আইডেন্টিফাই করব? অ্যাটিপিক্যাল গুলো যেমন ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, কি এটা রিং শেপড হয়, তাই না? এটার কোনো বডি নাই, কোনো স্পাইন নাই, তারপরে হচ্ছে বডি নাই, স্পাইন নাই। আমার কাছে থাকলে আমি দেখাতে পারতাম, যেহেতু দেখাতে পারছি না
আমি এক্সপেক্ট করছি মানে এই ভার্টিব্রাল কলামটা কেন সিলেক্ট করলাম, কারণ ভার্টিব্রাটা তো ছোট টপিক, এটা কিন্তু তোমরা সবাই কম বেশি পারো, সবই পারো, তারপরে ভার্টিব্রাটা আসলে সবার ভালো করে পড়া থাকা উচিত। অনেক সময় এমন হয় যে আমি পরীক্ষার আগে, এক্সামের আগে কোন টপিকটা রিভিশন না দিলেও চলবে, সেই টপিকটা কিন্তু অনেক সময় ভার্টিব্রা হয়ে যায়, যে ভার্টিব্রা তো পারি, তাই না? তো এখন আমার কাছে নাই যেহেতু আমি দেখাতে পারছি না, তো অ্যাটলাসটা হবে হচ্ছে রিং শেপড। অ্যাটলাসের একটা অ্যান্টেরিয়র আর্চ থাকে, একটা পোস্টেরিয়র আর্চ থাকে, ঠিক আছে? এখন অ্যান্টেরিয়র কোনটা পোস্টেরিয়র কোনটা এটা আমরা কি করে বুঝবো? অ্যান্টেরিয়র আর্চটা পোস্টেরিয়র আর্চের চেয়ে শর্টার। Anterior arch is shorter than the posterior arch এবং lateral mass on each side, দুই পাশে যে lateral mass দুইটা থাকে তাদের কিন্তু facet থাকে, articular facet থাকে। কেন? For articulation with the condyles, condylar facet of the occipital bone, ঠিক আছে? যে articular facet আছে occipital bone এর কন্ডাইলে, সেগুলোর সাথে আর্টিকুলেট করার জন্য কি ফর্ম করবে? Atlanto occipital joint, that is the ellipsoid variety of synovial joint, তাই না? তাহলে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাতে কোনো বডি নাই, কোনো স্পাইনাস প্রসেস নাই, এটা হচ্ছে রিং শেপড, এটা anterior arch is shorter than the posterior arch and lateral mass on each side হচ্ছে ফ্যাসেট কন্টেইন করে। আচ্ছা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম হচ্ছে এক্সিস, তাই না? এটা আমরা কি দেখে আইডেন্টিফাই করব? এটাও একটা ওর আইডেন্টিফিকেশন পয়েন্ট আছে কি, ওডোনটয়েড প্রসেস, তাই না? ওডোনটয়েড, দিস ওয়ার্ড ইজ রিলেটেড টু টুথ, তাই না? টুথ লাইক একটা প্রজেকশন আছে, কোথা থেকে অ্যারাইজ করে? ভার্টিব্রাল বডির পোস্টেরিয়র, এটা যদি ভার্টিব্রাল বডি হয়, হ্যাঁ, ভার্টিব্রাল বডির পেছনের দিক থেকে একটা টুথ লাইক প্রজেকশন অ্যাপিয়ার করে। তোমাদের সবার কাছে আছে, আমার কাছে নাই জন্য আমি দেখাতে পারছি না। সো এরকম একটা ভার্টিব্রাল বডির পেছন থেকে এরকম একটা টুথ লাইক প্রজেকশন সুপেরিয়রলি প্রজেক্ট করে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য, এবং এটা দেখেই, এটার সাথে ফোরামিনো ট্রান্সভার্সারিয়াম, সেটা দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এটা হচ্ছে গিয়ে কি এক্সিস, তাই না? আচ্ছা, স্পাইনাস প্রসেসটা লার্জ বাইফিড, স্পাইনাস প্রসেসটা বাইফিড, বাট অন্যান্য সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে স্পাইনাস প্রসেসটা হচ্ছে স্মল থাকে, বাট এক্সিসের ক্ষেত্রে স্পাইনাস প্রসেসটা বাইফিড বাট লার্জ, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখে আইডেন্টিফাই করা যায় যে অন্যান্য যে কোনো সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে ল্যাটারাল ল্যামিনা যেটা থাকে, ল্যামিনাটা কিন্তু অত বেশি থিক থাকে না, এটা হচ্ছে থিকেস্ট ল্যামিনা among the all cervical vertebra, thickest lamina bear করে হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা অর এক্সিস, রাইট? ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি বললাম? অ্যাটলাস বলে ফেললাম, এক্সিস বলে ফেললাম, এরপরে কি বলবো? সেভেন্থ। আমি কিন্তু জাস্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট বলছি, এখন এটার রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন আছে। তোমাকে যদি টিচার অ্যাটলাস নিয়ে কোশ্চেন করতে চায়, অ্যান্টেরিয়র আর্চটা কিভাবে ফর্মড হলো, পোস্টেরিয়র আর্চটা কিভাবে ফর্মড হলো, অ্যাটাচমেন্ট কি, ভার্টিব্রার কিন্তু অ্যাটাচমেন্ট আছে, তাই না? মাসেল অ্যাটাচমেন্ট আছে, লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে, তারপরে দুইটা ভার্টিব্রা জয়েন করলে কি কি জয়েন্ট ফর্ম হলো, সেগুলোর টাইপ কি, ভ্যারাইটি কি, তারপরে কি ধরনের মুভমেন্ট হয়, তারপরে যদি থোরাসিক ভার্টিব্রা হয়, থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে রিবকে কানেক্ট করে একটা ইউনিট বানিয়ে পাম্প হ্যান্ডেল, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট বানাতে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, থোরাসিক ভার্টিব্রা আসলে তখন বলবো, এখন এটা ধরে রেখে লাভ নাই। আরেকটা অ্যাটিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে কি, ভার্টিব্রা প্রমিনেন্স অর 7 সার্ভাইকাল ভার্টিব্রা, যেটার স্পাইনটা খুব প্রমিনেন্ট থাকে এবং স্পাইনটাকে আমরা একটা বনি ল্যান্ডমার্ক, বডির একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করে থাকি টু কাউন্ট ভার্টিব্রা, রাইট? ওই ভার্টিব্রা প্রমিনেন্সের স্পাইনটাকে আমরা ওখান থেকে কাউন্ট করা শুরু করেছি, এটা সার্ভাইকাল 7, তাহলে এর নিচেরটা হচ্ছে এভাবে কাউন্ট করে করে নিচে নামি, যে থোরাসিক 1 2 3 4 এভাবে নামি, তাই না? আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক ফর্ম করে স্পাইনাল প্রসেসটা। তাহলে এইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা কি বলেছিলাম আগে, একটা কথা বলেছিলাম, একটু মনে করে দেখো, যে সার্ভাইকাল ভার্টিব্রা, লোয়ার সার্ভাইকাল ভার্টিব্রা গুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আপার থোরাসিক ভার্টিব্রা গুলোর ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিলে যায় আর কি, হ্যাঁ, টু মেনটেইন দ্য কন্টিনিউটি অফ ভার্টিব্রাল কলাম। আচ্ছা,
এখন থোরাসিক ভার্টিব্রা তো স্পাইনাস প্রসেস হচ্ছে বাইফিড না, সেদিক থেকে মনে রাখতে পারি আমরা, মনে রাখার সুবিধার্থে বলছি যে থোরাসিক ভার্টিব্রারও স্পাইনাস প্রসেস বাইফিড না, এটা জাস্ট ইমিডিয়েটলি প্রিসিডিং ভার্টিব্রা হচ্ছে সার্ভাইকাল 7th ভার্টিব্রা, এবং সেটারও স্পাইনাস প্রসেসটা বাইফিড না। Although it's an cervical vertebra, it's a cervical vertebra, but its spinous process is not bifid and it is long, thick and almost horizontal in direction. ঠিক আছে? আর foramina transversarium যেটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সভার্স প্রসেসে foramina transversarium, সেটা দেখো আমি যখন তোমাদেরকে ভার্টিব্রাল আর্টারির কথা বলেছি, আমি কিন্তু বলেছি যে সার্ভাইকাল 6 এর ভার্টিব্রাল আর্টারি কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে উঠে, তাই না? হার্টের মানে হার্টের দিক থেকে আপওয়ার্ড ডিরেকশনে উঠে ওর ফোর্থ পার্টটা গিয়ে ব্রেইনে সাপ্লাই দেয়। হ্যাঁ, তো আপওয়ার্ড ডিরেকশনে ওঠে, এটা এন্টার করে কিন্তু সার্ভাইকাল 6 ভার্টিব্রার ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম দিয়ে। সার্ভাইকাল 7 এর ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম দিয়ে এটা এন্টার করে না, সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছিলাম যে ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম মে বি স্মল অর অ্যাবসেন্ট। ঠিক আছে? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে ভার্টিব্রাল প্রমিনেন্স আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারবো। আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলো হচ্ছে এই হচ্ছে তোমার সার্ভাইকাল ভার্টিব্রা, এর সাথে অ্যাটাচড কোয়েশ্চেন গুলো আশা করি তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রাটা আমার কাছে আছে, দেখাতে পারবো। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, দিস ইজ আ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, রাইট? আমি আগেই বলেছি যে এভাবেও ধরতে পারি, এভাবেও ধরতে পারি, এই যে এই জায়গাতেও ধরতে পারি, তাই না? আচ্ছা, এখন টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার কাউন্টটা বলি। আমরা জানি যে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে কি 12 ইন নাম্বার, তাই না? এর মধ্যে 2nd to 8th থোরাসিক ভার্টিব্রা আর টিপিক্যাল। 2nd to 8, 2 থেকে 8 নাম্বার থোরাসিক ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল, এবং তাহলে বাকিগুলো যেমন থোরাসিক 1 আর হচ্ছে 9 to 12, থোরাসিক 1 এবং 9 to 12 এরা হচ্ছে অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে? আচ্ছা, এখন টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্যারেক্টারিস্টিক্স গুলো আগে জানি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা গুলো আমরা টুকটাক করে আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলো জানবো। অ্যাটাচমেন্ট গুলো তোমরা দেখে নেবে, কোথায় ভার্টিব্রাল বডির অ্যান্টেরিয়রলি কি অ্যাটাচড হয়, কি ফর্ম করে, এদিকে এদিকে কোন মাসেল অ্যাটাচ থাকে। ঠিক আছে? এই মাসেল গুলো হচ্ছে ব্যাকের মাসেল, ব্যাকের মাসেল গুলোর নাম মনে রাখলে ইজি, আমি জানি এটা তোমরা পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বডিটা কি? হার্ট শেপড। হার্ট শেপড মানে কি? ট্রান্সভার্স ডায়ামিটার ইকুয়ালস টু অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। This is the anterior posterior diameter and this is the transverse diameter, almost equal. So body will be heart shaped, right? আচ্ছা, important identification point হচ্ছে costal demifacet। ঠিক আছে? costal demifacet, দেখো দেখা যায় কিনা, না দেখা যাচ্ছে না, বোনসটা সাদা লাগছে তোমাদের কাছে, তাই না? এটা তো বডি, হ্যাঁ, এটা যদি বডি হয়, এটা দেখো সাইডে, এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। সুপেরিয়র এবং ইনফেরিয়র বর্ডারের একদম মানে পোস্টেরিয়রলি পেডিকেলের কাছে এসে এই যে একটা ডিপ্রেশন আছে, এই যে ডিপ্রেশন, দেখো আমার কলমটা বসে গেছে, এই যে দিস ইজ দ্য ডিপ্রেশন, দিস ইজ দ্য কোস্টাল ডেমিফ্যাসেট। হ্যাঁ, এই বডির সুপেরিয়র বর্ডারের কাছে একটা কোস্টাল ডেমিফ্যাসেট থাকে, বডির ইনফেরিয়র বর্ডারের কাছে এই যে দিস ইজ দ্য কোস্টাল ডেমিফ্যাসেট। ঠিক আছে? ইনফেরিয়র বর্ডারের কাছে আরেকটা কোস্টাল ডেমিফ্যাসেট থাকে। তো এই কোস্টাল ডেমিফ্যাসেট দেখে আমরা আসলে থোরাসিক ভার্টিব্রা আইডেন্টিফাই করব। কোস্টাল, দিস ওয়ার্ড ইজ রিলেটেড টু রিব, রাইট? মানে রিব, কোস্টাল কার্টিলেজ সেই দিকে চলে যায়। হ্যাঁ, তো থোরাসিক ভার্টিব্রা আইডেন্টিফিকেশনের মেইন পয়েন্টই হচ্ছে কোস্টাল ডেমিফ্যাসেট on each side of the body and coastal facet on the anterior aspect of the transverse process. আমি জানি না আলাদা করে তোমরা বুঝতে পারছো কিনা, বোনটা সাদা লাগছে। হ্যাঁ, অনেক চেষ্টা করেছি যেন বোনটা সাদা না লাগে, বাট লাগছে, এখানে থাকে। হ্যাঁ, যে তুমি তো অ্যানাটমিক্যাল পয়েন্ট, অ্যানাটমিক্যাল পজিশনে এভাবে ধরবে, এভাবে ধরার পর তুমি দেখবে তোমাদের হাতে যদি বোনস থাকে, তোমরা একটু ধরে দেখো, এই যে ফ্যাসেট, একটা ফ্যাসেট, অ্যান্টেরিয়র সারফেস অফ দা টিপ অফ দা ট্রান্সভার্স প্রসেস, সেখানে একটা ফ্যাসেট থাকে,
that facet is for the tubercle of the rib. Which rib সেটা আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোস্টাল ডেমিফ্যাসেট on each side of the body and coastal facet on the anterior aspect of the tip of the transverse process, এই দুইটা নিয়ে হচ্ছে তোমার এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট থোরাসিক, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, এরপর হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন নিয়ে আমরা বলতে পারি। ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে আগেরটার ক্ষেত্রে বলেছিলাম লার্জ ট্রায়াঙ্গুলার, এটার ক্ষেত্রে হচ্ছে স্মল সার্কুলার, ঠিক আছে? ভার্টিব্রাল ফোরামেনটা স্মল সার্কুলার এবং ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে লার্জ ক্লাভ শেপ এন্ড ডিরেক্টেড ল্যাটারালি ব্যাকওয়ার্ড। দেখো, ল্যাটারালি এন্ড ব্যাকওয়ার্ড, ট্রান্সভার্স প্রসেসের ডিরেকশনটা হচ্ছে ল্যাটারালি এন্ড ব্যাকওয়ার্ড এবং স্পাইনাস প্রসেসের ডিরেকশনটা তোমরা যদি খেয়াল করো ডাউনওয়ার্ডস। স্পাইনাস প্রসেসটা হচ্ছে লং এন্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ঠিক আছে? লং এন্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। এটা যখন তোমরা পুরো বডিটা, পুরো স্কেলেটনটা দেখবে তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, long and directed downwards, spinous process. Transverse process is club shaped and it is directed laterally backwards, and close to its tip its anterior surface presents a facet, costal facet, right? Demifacet না, কিন্তু demifacet হচ্ছে half facet, ঠিক আছে? আর এটা হচ্ছে full facet। ট্রান্সভার্স প্রসেসে যেটা থাকে সেটা হচ্ছে full facet। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম আইডেন্টিফিকেশন পয়েন্টগুলো শেষ করে তারপরে ওই অন্য কথায় আসবো। এগুলো হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার আইডেন্টিফিকেশন পয়েন্ট। কি বলেছি তাহলে? বডির একটা পয়েন্ট বলেছি যে anterior posterior diameter is almost equal to transverse diameter that will create a heart shape. আচ্ছা, তারপরে হচ্ছে presence of costal demifacets on each side of close to the superior and inferior border of the body. Okay, vertebral foramen. Vertebral foramen is small and circular. তুমি যদি সিরিয়ালি যাও আর কি। Transverse process is club shaped and directed laterally backwards, and the spinous process is long, slender, and it is directed downwards, right? Okay, আচ্ছা, এটা বললাম। এখন আসো অ্যাটিপিক্যাল। এগুলো তো কি বললাম? 2nd to 8th থোরাসিক ভার্টিব্রার কথা বললাম, তাই না? আচ্ছা, এখন অ্যাটিপিক্যাল কোনগুলো? তাহলে থোরাসিক 1টা হচ্ছে অ্যাটিপিক্যাল। থোরাসিক 1 এর কি কি অ্যাটিপিক্যালিটি থাকবে? থোরাসিক 1 আমরা যদি চিন্তা করি যে thoracic 1 vertebra, সেটার ক্ষেত্রে একটা ফুল সার্কুলার কোস্টাল ফ্যাসেট থাকে ইন দ্য আপার পার্ট অফ দ্য বডি, ঠিক আছে? এখানে আমরা কোস্টাল ডেমিফ্যাসেটের কথা বলেছিলাম কিন্তু, তাই না? টিপিক্যাল thoracic vertebra ক্লোজ টু দ্য সুপেরিয়র বর্ডার এবং ক্লোজ টু দ্য ইনফেরিয়র বর্ডার বা ইনফেরিয়র বর্ডারকে ডেমিফ্যাসেটটা কাট করেছিল। হ্যাঁ, ডেমিফ্যাসেট ছিল সেগুলো, ফুল ফ্যাসেট ছিল না। But in case of thoracic 1 vertebra, close to the superior border, body's side একটা full costal facet থাকে for articulation with the head of first rib, ঠিক আছে? ফার্স্ট রিব, তুমি ওই দিক থেকে রিব করতে গেলে, যখন আমরা রিব করবো তখন দেখবো যে ফার্স্ট রিবটা হচ্ছে অ্যাটিপিক্যাল, ঠিক আছে? ফার্স্ট রিবেরও কিছু পয়েন্ট আছে, যেমন অন্যান্য রিবের ক্ষেত্রে হেডে হচ্ছে 2টা ফ্যাসেট থাকে, ফার্স্ট রিবের হেডে 2টা ফ্যাসেট থাকে না, একটাই ফ্যাসেট থাকে। এবং ওই একটা ফ্যাসেটের সাথে এই যে এখানে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাতে যে একটা সিঙ্গেল ফুল সার্কুলার ফ্যাসেট থাকে, কোস্টাল ফ্যাসেট, সেটা আর্টিকুলেট করে কি ফর্ম করে? কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, ঠিক আছে? কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট ফর্ম করে, সেটা টাইপ করবো আমরা, ঠিক আছে? তো আমরা thoracic 1 এর অ্যাটিপিক্যালিটি কি বললাম? thoracic 1 ভার্টিব্রার অ্যাটিপিক্যালিটি হচ্ছে যে এই প্রথম অ্যাটিপিক্যালিটি বলেছি যে একটা ফুল কোস্টাল ফ্যাসেট থাকে ক্লোজ টু ইটস আপার বর্ডার, ঠিক আছে? ক্লোজ টু ইটস আপার পার্ট। তারপর ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে লার্জ ট্রায়াঙ্গুলার। কি বলেছিলাম? যে উপরেরটার সাথে মানে সার্ভাইকাল ভার্টিব্রার সাথে thoracic ভার্টিব্রার কিছুটা মিল থাকবে। ভার্টিব্রা প্রমিনেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কি দেখেছি যে স্পাইনাস প্রসেসটা বাইফিড না, তাই না? এবং ফোরামিনা ট্রান্সভার্সারিয়ামও কোনো কোনো ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। এটা হচ্ছে ওর থোরাসিকের সাথে মিল। আবার thoracic 1 ভার্টিব্রা সার্ভাইকাল ভার্টিব্রার সাথে এই ভার্টিব্রাল ফোরামেনে এসে মিল পেলাম, কি? লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে? বডিটা স্মল এন্ড সার্ভাইকাল ইন টাইপ, আর স্পাইনাল প্রসেস লং হরাইজন্টালি ডিরেক্টেড। ওই যে হরাইজন্টালি ডিরেক্টেড স্পাইনাস প্রসেস কিন্তু আমরা ভার্টিব্রা প্রমিনেন্সেও পেয়েছি, তাই না? একটু মিল রাখার জন্য। আস্তে আস্তে হঠাৎ করে ডেভিয়েশন হয়ে গেলে তো ভার্টিব্রা কলামের ইউনিফর্মিটি থাকবে না, তাই না? তো thoracic 1 ভার্টিব্রা প্রমিনেন্সের সাথে thoracic 1 এর অনেকটাই মিল পেলাম। কি মিল পেলাম? একটা হচ্ছে যে ভার্টিব্রা ফোরামেনটা লার্জ ট্রায়াঙ্গুলার এন্ড স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড হরাইজন্টালি, ঠিক আছে? স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড হরাইজন্টালি। আচ্ছা, এরপরে
থোরাসিক 1 বললাম, থোরাসিক 2 থেকে থোরাসিক 8 পর্যন্ত তো সেম টিপিক্যাল, তাই না? এরপরে আসো থোরাসিক 9। থোরাসিক 9 এ একটা সিঙ্গেল ডেমিকোস্টাল ফ্যাসেট থাকে, সিঙ্গেল ডেমিকোস্টাল ফ্যাসেট থাকে। আপার পার্টের যে ডেমিকোস্টাল ফ্যাসেটটা থাকে সেটা থাকে থোরাসিক 9 এ, বাট 8 এ কিন্তু দুইটাই ছিল। 8 তো টিপিক্যাল, থোরাসিক 8 টিপিক্যাল না, তাহলে দুইটা ডেমিকোস্টাল ফ্যাসেট ছিল। 9 এ এসে কি হয়, সুপেরিয়রটা থাকে, ইনফেরিয়রটা গায়েব হয়ে যায়। ইনফেরিয়র ডেমিকোস্টাল ফ্যাসেট ইজ অ্যাবসেন্ট, এটা মনে রাখো, ঠিক আছে? আপাতত ভার্টিব্রা পড়ার জন্য। পরে আমরা যখন রিপ পড়বো তখন কিন্তু কানেক্ট করতে হবে, বা এখনই তোমরা কানেক্ট করে পড়তে পারো, তোমাদের অলরেডি রিপ পড়া হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে থোরাসিক 10। থোরাসিক 10 হচ্ছে বডি অ্যাজিউমস দ্য শেপ, এই যে এখান থেকে কিন্তু লাম্বার ভার্টিব্রার শেপ, এগুলো লোয়ার থোরাসিক ভার্টিব্রা না, 10, 11, 12 এগুলো লোয়ার থোরাসিক ভার্টিব্রা, এখান থেকে কিন্তু লাম্বারের সাথে কিছু কিছু মিল হওয়া শুরু হবে। তাহলে এখানে থোরাসিক 10 এর ক্ষেত্রে কিন্তু বডিটা আর হার্ট শেপ থাকবে না, বডিটা একটু লার্জ হয়ে যাবে, ম্যাসিভ হতে থাকবে এবং লাম্বার টাইপ হতে থাকবে, ঠিক আছে? লাম্বার ভার্টিব্রা, টিপিক্যাল লাম্বার ভার্টিব্রার বডি কিন্তু ম্যাসিভ। ওকে, আচ্ছা, thoracic 10 এ body assumes the shape of lumbar vertebra আর single costal facet on each side of the body. On each side of the body single costal facet থাকে, ঠিক আছে? তাহলে thoracic vertebra মেইন আইডেন্টিফিকেশন পয়েন্টও হচ্ছে কোস্টাল ফ্যাসেট, আবার থোরাসিক ভার্টিব্রার অ্যাটিপিক্যালিটি যেগুলো আছে সেগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু কোস্টাল ফ্যাসেট একটা করে পয়েন্ট। দেখো, থোরাসিক 1 এর ক্ষেত্রে একটা সিঙ্গেল কোস্টাল ফ্যাসেট ছিল ক্লোজ টু দ্য আপার বর্ডার অন ইচ সাইড অফ দ্য বডি, তাই না? তারপরে থোরাসিক 9 এর ক্ষেত্রে কি পেয়েছি আমরা, শুধু সুপেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট প্রেজেন্ট, ইনফেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটটা অ্যাবসেন্ট, তাই না? আচ্ছা, এখন কি বলছিলাম, থোরাসিক 10 বলছিলাম, এটার ক্ষেত্রেও সিঙ্গেল কোস্টাল ফ্যাসেট, সার্কুলার কোস্টাল ফ্যাসেট প্রেজেন্ট অন ইচ সাইড অফ দ্য বডি, ঠিক আছে? এটা ধরো আগেরটা বলেছিলাম থোরাসিক 1 এর ক্ষেত্রে বলেছিলাম ক্লোজ টু দ্য সুপেরিয়র বর্ডার, এটা হচ্ছে মাঝামাঝি জায়গায় থাকে, তুমি এভাবে আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর থোরাসিক 11। থোরাসিক 11 এর মধ্যে হচ্ছে বডি অ্যাজিউমস দ্য শেপ অফ লাম্বার ভার্টিব্রা, দুই পাশে সিঙ্গেল সিঙ্গেল দুইটা, মানে থোরাসিক 10 এর যে ক্রাইটেরিয়া সেই দুইটা ক্রাইটেরিয়া থাকবে, এক্সট্রা ক্রাইটেরিয়া থাকবে যেটা দিয়ে তুমি বুঝবা যে থোরাসিক 11 দিস ইজ দ্য থোরাসিক 11 ভার্টিব্রা। তাহলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হচ্ছে আমরা যে একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে একটা পয়েন্ট বলেছি যে ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসে একটা কোস্টাল ফ্যাসেট থাকবে, হ্যাঁ, কোস্টাল ফ্যাসেট থাকবে, দ্যাট উইল বি অ্যাবসেন্ট ইন কেস অফ 11th and 12th থোরাসিক ভার্টিব্রা। ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট থাকবে না 11th and 12th থোরাসিক, এটার কিন্তু স্পেসিফিক এক্সপ্লানেশন আছে, সেটা আমরা যখন রিপ করবো তখন জানতে পারবো। এখন একটু বলে দেই যে আসলে 11th and 12th রিমটা হচ্ছে ফ্লোটিং রিম, ঠিক আছে? এবং 11th 12th রিমের ক্ষেত্রে এখানে ট্রান্সভার্স প্রসেসে ওদের অ্যাটাচমেন্টটা থাকে না, ওরা ফ্লোটিং রিপ তো, ওদের ট্রান্সভার্স প্রসেসে অ্যাটাচমেন্টটা থাকে না, এবং সো এই ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসে এদের আসলে কোনো ইয়ে নাই, কি বলে, কোস্টাল ফ্যাসেট নাই, ঠিক আছে? রিপ পড়ানোর সময় যদিও বলবো টিপিক্যাল রিপ হচ্ছে 3rd to 9th, আর অ্যাটিপিক্যাল রিপ হচ্ছে 1st, 2nd and 10th to 11, 10, 11, 12, 10 to 12, 10, 11, 12, ঠিক আছে? আচ্ছা, এখন কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম থোরাসিক 11 এ। থোরাসিক 11 বলেছি যে থোরাসিক 10 এর যে দুইটা পয়েন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট, সেই দুইটার সাথে এক্সট্রা একটা পয়েন্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে এই ট্রান্সভার্স প্রসেসে কি কোনো কোস্টাল ফ্যাসেট থাকবে না থোরাসিক 11 এ। আর থোরাসিক 12 এ কি? থোরাসিক 12 এ হচ্ছে বডিটা লাম্বার টাইপ, বডিটা লাম্বার টাইপ। আগের দুইটার ক্ষেত্রে বডি অ্যাজিউমস লাম্বার টাইপ বলবো, আর এটার ক্ষেত্রে বডিটা লাম্বার টাইপ। থোরাসিক 12 যেটা হবে সেটার ক্ষেত্রে বডিটা লাম্বার টাইপই হবে, ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট থাকবে না। আর থোরাসিক 12 ভার্টিব্রাকে স্পেসিফিক্যালি তুমি চিনতে পারবা ওর 3টা টিউবারকল দিয়ে, ঠিক আছে? 3টা টিউবারকল থাকবে ওর আর্চের মধ্যে। আর্চে আমরা কি বলেছি? ভার্টিব্রাল আর্চের 7 প্রসেস বলেছি, তারপরে হচ্ছে 2 ল্যামিনা বলেছি, তাই না? আচ্ছা, আর্চে 3টা টিউবারকল থাকবে, এই 3টা টিউবারকল দিয়ে টিউবারকল দেখলে তুমি ওটাকে তুলে বলবা যে এটা থোরাসিক 12 ভার্টিব্রা। এরপরে কি ইন্ডিকেট করে এরা? সুপেরিয়র যে টিউবারকল সেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা, এখনই আমরা পড়বো। লাম্বার ভার্টিব্রাতে ম্যামিলারি প্রসেস বলে একটা প্রসেস আছে, সেটাকে ইন্ডিকেট করে, মানে সেটার হোমোলোগাস আর কি থোরাসিক 12 এ, ঠিক আছে? সুপেরিয়র যে টিউবারকলটা। আচ্ছা, ইনফেরিয়র টিউবারকলটা হচ্ছে
accessory process of lumbar vertebral কে ইন্ডিকেট করে। আর ল্যাটারাল যে টিউবারকাল সেটা হচ্ছে ট্রু ট্রান্সভার্স প্রসেসকে ইন্ডিকেট করে। ঠিক আছে, ল্যাটারাল টিউবারকালটা হচ্ছে ট্রু ট্রান্সভার্স প্রসেস অফ থোরাসিক 12 ভার্টিব্রাকে ইন্ডিকেট করে। তাহলে ইন আ নাটশেল আমি যদি বলতে চাই যে থোরাসিক 1 ভার্টিব্রা, এটার বডিটা সার্ভাইকাল ইন টাইপ। ঠিক আছে, এটার ভার্টিব্রাল ফোরামেনটাও সার্ভাইকাল ইন টাইপ। ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে তোমার লার্জ ট্রায়াঙ্গুলার এবং ফুল সার্কুলার কোস্টাল ফ্যাসেট ইন দ্য আপার পার্ট, স্পাইনাল প্রসেস লং হরাইজন্টালি ডিরেক্টেড। ঠিক আছে, থোরাসিক 1। আচ্ছা, এরপর থোরাসিক 9 এর ক্ষেত্রে একটা পয়েন্ট, সেটা কি ইনফেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট ইজ অ্যাবসেন্ট। থোরাসিক 9। থোরাসিক 10 এর ক্ষেত্রে কি 10, 11, 12 তিনটার ক্ষেত্রে তোমার সিঙ্গেল একটা সার্কুলার ফ্যাসেট থাকে, সিঙ্গেল সার্কুলার কোস্টাল ফ্যাসেট থাকে অন ইচ সাইড অফ দ্য বডি 10, 11, 12 এ। ঠিক আছে, 10 এর ক্ষেত্রে একটা এক্সট্রা পয়েন্ট কি, সেটা হচ্ছে যে তোমার বডি অ্যাজিউমস দ্য শেপ অফ লাম্বার ভার্টিব্রা। এবং 11 এর ক্ষেত্রে এই পয়েন্টটা থাকবে। তাহলে দুইটা পয়েন্ট 10 এর যে দুইটা পয়েন্ট, বডি অ্যাজিউমস দ্য শেপ অফ লাম্বার টাইপ, আরেকটা হচ্ছে যে সিঙ্গেল কোস্টাল ফ্যাসেট অন ইচ সাইড অফ দ্য বডি। হ্যাঁ, এই দুইটা ছাড়া 11 এর ক্ষেত্রে, 11 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট থাকবে না। ঠিক আছে, এবং 12 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে কি হবে, 12 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রেও বডিটা লাম্বার টাইপ হবে, ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফ্যাসেট থাকবে না। এবং 12 থোরাসিক ভার্টিব্রার স্পেসিফিক আইডেন্টিফিকেশন পয়েন্ট হচ্ছে 3 টিউবারকালস। 3 টিউবারকালসে তিনটা ইন্ডিকেট করবে ম্যামিলারি প্রসেস, এক্সেসরি প্রসেস এবং ট্রু ট্রান্সভার্স প্রসেস অফ কি অফ দ্য ভার্টিব্রা। আচ্ছা, এখন হচ্ছে লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা এতক্ষণ ধরে আমি দেখাচ্ছিলাম, লাম্বার ভার্টিব্রা দেখলেই চেনা যায় ম্যাসিভ। দেখো, এটা একটা টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, এটা একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। দেখো দুইটার বডির মধ্যে ডিফারেন্সটা দেখো, দুইটার আমি ঠিক করে ধরি, এভাবে দেখালে তোমরা ইয়েটা বুঝতে পারবা। দেখো ট্রায়াঙ্গুলার লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে ভার্টিব্রাল ফোরামেনটা ট্রায়াঙ্গুলার লার্জ, থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে ভার্টিব্রাল ফোরামেনটা সার্কুলার। ঠিক আছে, বডির মধ্যে ডিফারেন্সটা দেখো। লাম্বার ভার্টিব্রা আমরা দেখলেই চিনতে পারবো যে ম্যাসিভ বডি, লার্জেস্ট বডি, স্পাইনটা হচ্ছে স্মলেস্ট। দেখো স্পাইন, এটা যদি থোরাসিক ভার্টিব্রা হয়, এই যে স্পাইন, দেখো ডিফারেন্সটা, এই যে স্পাইনটা লং স্লেন্ডার ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, আর এটার স্পাইনটা দেখো কেমন, দেখেছো? স্পাইনটা হচ্ছে স্মলেস্ট, অ্যাপেক্সটা হচ্ছে রাউন্ডেড এন্ড ডিরেকশনটা অলমোস্ট ডাউনওয়ার্ডস, আর ট্রান্সভার্স প্রসেসটাও ম্যাসিভ, সবই ম্যাসিভ। লাম্বার ভার্টিব্রা মানে ম্যাসিভ। ঠিক আছে, লাম্বার ভার্টিব্রা মানে ম্যাসিভ। লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে অ্যাকচুয়ালি লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে ফিফথটা হচ্ছে তোমার কি বলবো, ফিফথটা হচ্ছে অ্যাটিপিক্যাল। এতক্ষণ ধরে ফিফথটার কথাই বলছিলাম যে বডিটাও লার্জেস্ট বডি। হ্যাঁ, আমরা কি বলেছি ভার্টিব্রাল কলামের ক্ষেত্রে যে উপর থেকে ছোট বডিগুলো ছোট থেকে আস্তে 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 বড় হয়। হ্যাঁ, নিচে এসে স্যাক্রাম, স্যাক্রামটা সিঙ্গেল বোন ইউনিট। লাম্বার হচ্ছে লাস্ট প্রি ভার্টিব্রা, লাম্বার 5, তাই না? লাম্বার 5টাই হচ্ছে 5টা লাম্বার ভার্টিব্রার মধ্যে অ্যাটিপিক্যাল। তার বডিটা হচ্ছে লার্জেস্ট, স্পাইনটা হচ্ছে 5টা লাম্বার ভার্টিব্রার মধ্যে স্মলেস্ট, এবং যেটা অ্যাপেক্সটা হচ্ছে রাউন্ডেড এন্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস হবে। হ্যাঁ, এবং ম্যাসিভ ট্রান্সভার্স প্রসেস, 5টা লাম্বার ভার্টিব্রার মধ্যে এটা প্রসেসটা সবচেয়ে ম্যাসিভ। ঠিক আছে, তাহলে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা মানে আপার 4 লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে কি কি আইডেন্টিফিকেশন পয়েন্ট বলতে পারি আমরা? লার্জ সাইজ, আর এটার বডিটা ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারের চেয়ে বড়, ওয়াইডার। ঠিক আছে, ওয়াইডার ট্রান্সভার্স ডায়ামিটার দেন অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ভার্টিব্রাল ফোরামেন, এটা আগেই বলেছি ট্রায়াঙ্গুলার ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রেও কিন্তু ভার্টিব্রাল ফোরামেনটা ট্রায়াঙ্গুলার ছিল, শুধুমাত্র থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে ভার্টিব্রাল ফোরামেনটা ছিল সার্কুলার। ঠিক আছে, আচ্ছা এরপরে স্পাইনাস প্রসেস অলমোস্ট হরাইজন্টাল, অলমোস্ট হরাইজন্টাল কোয়াড্রাঙ্গুলার। দেখো কোয়াড্রাঙ্গুলার, এই যে দিস ইজ দ্য স্পাইনাস প্রসেস, অলমোস্ট হরাইজন্টাল এন্ড কোয়াড্রাঙ্গুলার এগুলো। এবং এটা হচ্ছে ডিরেক্টেড হরাইজন্টালি ব্যাকওয়ার্ডস।
আচ্ছা, প্রেজেন্স অফ এক্সেসরি প্রসেস ইন দ্য ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে একটা, আমি জানি না তোমাদের আসলে এখানে বোঝা যাবে কিনা, ট্রান্সভার্স প্রসেসে এই যে এখানে একটা এলিভেশন আছে, এই এলিভেশনটাকে বলা হয় এক্সেসরি প্রসেস। আমি তোমাদেরকে ওই যে থোরাসিক 12 এর ক্ষেত্রে বললাম না যে তিনটা টিউবারকল, এক্সেসরি আর ম্যামিলার, যেটার মধ্যে দুইটা হচ্ছে এক্সেসরি আর ম্যামিলার প্রসেস অফ লাম্বার ভার্টিব্রাকে ইন্ডিকেট করে। তাহলে এক্সেসরি প্রসেস ইজ রিলেটেড টু ট্রান্সভার্স প্রসেস অফ লাম্বার ভার্টিব্রা। এখানে একটা এলিভেশন থাকে যেটাকে এক্সেসরি প্রসেস বলে, তোমরা ভার্টিব্রা হাতে নিলেই দেখতে পারবা, ঠিক আছে। এবং এই যে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের পোস্টেরিয়র বর্ডারেও একটা এলিভেশন থাকে, সেটাকে বলা হয় ম্যামিলারি প্রসেস, ঠিক আছে। এই দেখো দুইটা এলিভেশন তোমরা অবশ্য বুঝতে পারার কথা। এখানে এই দেখো ট্রান্সভার্স প্রসেসের পিছনে এই যে একটা এলিভেশন, এই যে এলিভেশন, এবং এখানে এই যে সুপেরিয়র আর্টিকুলার প্রসেসের পোস্টেরিয়র বর্ডারে আরেকটা এলিভেশন। তাহলে এক্সেসরি প্রসেস এন্ড ম্যামিলারি প্রসেস। এমনিতে তো ভার্টিব্রাটা দেখলেই চিনতে পারবো আমরা যে দিস ইজ টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, বডিটা ম্যাসিভ, ট্রান্সভার্স ডায়ামিটারটা ওয়াইডার দ্যান দ্য অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে। তারপরে স্পাইনাস প্রসেস কোয়াড্রাঙ্গুলার, অ্যাপেক্সটা রাউন্ডেড, ডিরেক্টেড হরাইজন্টালি ব্যাকওয়ার্ডস। আচ্ছা, তারপরে হচ্ছে আরো সুপেরিয়র ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের ডিরেকশনে চেঞ্জ আছে, ডিরেকশনের কথা বলবো সামনে বলছি। আচ্ছা, আর হচ্ছে ট্রান্সভার্স প্রসেসে হচ্ছে এক্সেসরি প্রসেস, আর সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের পোস্টেরিয়র বর্ডারে ম্যামিলারি প্রসেস প্রেজেন্ট থাকে, ঠিক আছে। These are the identification points of typical and atypical lumbar vertebra, right? আচ্ছা, এখন as a whole তুমি মানে আমাদের আলোচনা মোটামুটি শেষ। আমরা একটু ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং কি দিয়ে দিব? ফিনিশিং দিব হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট দিয়ে, যে একটা থোরাসিক ভার্টিব্রা ধরলে তুমি কি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলবে, একটা সার্ভাইকাল ভার্টিব্রা ধরলে কি বলবে, একটা লাম্বার ভার্টিব্রা ধরলে কি বলবে। যে কোনো ভার্টিব্রা ধরলেই, ধরো আমি লাম্বারটাই ধরলাম, বডি লাইজ অ্যান্টেরিয়রলি এন্ড দ্য আর্চ লাইজ পোস্টেরিয়রলি, ঠিক আছে। বডি লাইজ অ্যান্টেরিয়রলি, আর্চ লাইজ পোস্টেরিয়রলি। স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস কথাটা কমন হবে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা এন্ড লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে, বাট থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে কিন্তু স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। স্পাইনাস প্রসেস ইজ লং, স্লেন্ডার এন্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, আমরা অলরেডি পড়েছি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা বলছি, অলরেডি বলেছি যে কনকেভ সারফেস অফ দ্য বডি ডিরেক্টেড আপওয়ার্ডস বা সুপেরিয়রলি এন্ড কনভেক্স সারফেস অফ দ্য বডি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। তোমরা ভার্টিব্রা হাতে নিয়ে দেখো যে কনকেভ সারফেসটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে থাকে, আর সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেটস আর ওভাল এন্ড ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। এটা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা হাতে নাও, সেখানে দেখো সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট বলছি আমরা এগুলাকে, এই প্রসেসের মধ্যে ফ্যাসেট থাকে, এই দুইটা হচ্ছে সুপেরিয়র, এটা লাম্বার ভার্টিব্রা, আমার কাছে সার্ভাইকাল নাই। আচ্ছা, ওখানে দেখবা যে এই দুইটা প্রসেস হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, এবং এদের মধ্যে যে ফ্যাসেট আছে সেটা হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এবং এই দুইটা প্রসেস হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এবং এদের মধ্যে যে ফ্যাসেটটা আছে সেটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ঠিক আছে। তাহলে আমি একটা বলছি, মানে একটা ফিক্স করতে পারলেই তো তোমার মানে কি বলবো অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যায়, তাই না? তো সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট যেটা, সেটা ডিরেকশনটা বলেছি আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিরেকশনে সুপেরিয়র, এটা বলেছি সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পয়েন্ট। আচ্ছা, এরপর লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে যদি আসি, লাম্বারের সাথে সার্ভাইকালের মিল আছে, এজন্য বলে ফেলি। লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে একই কথাই বলবো যে বডি লাইজ অ্যান্টেরিয়রলি, আর্চ লাইজ পোস্টেরিয়রলি, তারপরে হচ্ছে স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। এখন ডিফারেন্সটা কি হবে সার্ভাইকালের সাথে? সার্ভাইকালের বডিটা ছিল ছোট ছোট ছিল, এবং লাম্বারের ক্ষেত্রে বডিটা হচ্ছে ম্যাসিভ, ম্যাসিভ বডি, ঠিক আছে। এবং ওই সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের ডিরেকশন দিয়ে লাম্বারের আসলে এই যে একটা তো লাম্বার ভার্টিব্রা, টিপিক্যাল লাম্বার, আমি এভাবে না ধরে যদি এভাবে ধরি তাহলে অসুবিধা কি? দেখো বডি অ্যান্টেরিয়রলি আছে, আর্চ পোস্টেরিয়রলি আছে, তারপরে স্পাইনাস প্রসেসটা কিন্তু ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস হয়, তাহলে উপরে নিচেটা আমি কিভাবে ডিটারমিন, হ্যাঁ, কোনটা সুপেরিয়র সারফেস কোনটা ইনফেরিয়র সারফেস বডি, এটা ডিটারমিন করব হচ্ছে এই যে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট এন্ড ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের ডিরেকশন দিয়ে। Superior articular facet is directed backwards and medially, right? Backwards and medially. দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে superior articular facet, একটু আমি উল্টে দিচ্ছি, তারপরও বুঝে যাবে backwards and medially. And inferior articular facet is convex and directed outwards. Inferior articular facet টা convex and directed outwards, ঠিক আছে। তো
তোমরা লিখে নাও এবং মিলিয়ে নাও। Superior articular facets are directed backwards and medially. Inferior articular facets are convex and directed outwards. Okay. আর thoracic vertebra ক্ষেত্রে কিভাবে বলবো আমরা? Body is heart shaped and directed anteriorly. Arch lies posteriorly. যে কোনো ভার্টিব্রা ধরলেই আমরা এই কথা বলবো যে বডি anteriorly থাকবে, আর্চ posteriorly থাকবে। এখন স্পাইনাস প্রসেসের ডিরেকশন বলেছি আগের দুইটার ক্ষেত্রে। স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ঠিক আছে? Superior articular facets are flat and directed posterolaterally. Posterolaterally, ঠিক আছে? এই যে superior articular facet, এখানে superior articular facet, এরা directed posterolaterally and inferior articular facets are directed anterolaterally. মানে যে ফ্যাসেট গুলো posteriorly directed, posterolaterally directed, তারা superiorly থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট। আর আইডেন্টিফিকেশন পয়েন্ট যদি বলতে বলে তাহলে তো তুমি এটা যেহেতু thoracic vertebra, coastal demifacet on each side of the body and coastal demifacet on the transverse process, anterior surface of transverse process, তাই না? এগুলা দিয়ে বলবা। এবং আর কি কি এক্সট্রা পড়তে হবে আমি তো বললাম অলমোস্ট। যেহেতু মানে পুরো ভার্টিব্রাল কলামটা নিয়ে আলোচনা করলাম, তাই একেবারে অ্যাটাচমেন্ট আমি ইন ডিটেইল বললাম না। অ্যাটাচমেন্ট গুলো আমি আশা করছি যে তোমরা অ্যাটাচমেন্ট এবং কন্টেন্ট, বিভিন্ন ফোরামেনের কন্টেন্ট গুলো, সাথে আমি যেটা বলি নাই, স্যাক্রামটা বলি নাই, আমি এক্সপেক্ট করছি যে স্যাক্রামটা তোমরা পেলভিসের সাথে করে নিয়েছো, করে না থাকলে করে নিবে। So this is all about vertebral column. Thank you very much. Next class এ ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।